স্ক্রিন ভিজিবল? দেখতে পাচ্ছি সবাই? রেসপন্স করেন, রেসপন্স করতে হবে। ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে। সো যেটা বলছিলাম, এমএসআই কি এখন কারো তো জানা উচিত, কারো কারো পারা উচিত এমএসআই কি জিনিস। ফ্যাকাল্টি? মিডিয়াম স্কেল আইসি। মিডিয়াম স্কেল আইসি, থ্যাংক ইউ। সো মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন, ঠিক আছে। সো মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন বলতে কি আমরা কি জেনেছিলাম যে এসএসআই যেটা স্মল স্কেল ইন্টিগ্রেশন, যেটা সেখানে আপনার খুব বেশি হলে 12টা পর্যন্ত গেট থাকতে পারে, মানে 4টা 5টা 8টা 12টা এরকম গেট থাকতে পারে। বাট তারপরে কি, তারপরে আসে এমএসআই মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন, যেখানে আপনার ওই যে 12টা থেকে শুরু করে 99টা পর্যন্ত গেট থাকতে পারে, ঠিক আছে। ওই যে একটা আইসি, সেই আইসির ভিতরে মনে করেন এতগুলা গেট আছে, এই ধরনের ইন্টিগ্রেশনকে আমরা মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন বলছি। এটার পরে আরো বেশি আছে, যেমন এলএসআই হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেশন, যেখানে 100টা থেকে 9999 পর্যন্ত গেটস আছে। আবার ভিএলএসআই হচ্ছে গিয়ে 10,000 থেকে 99,999 পর্যন্ত গেটস আছে। আর ইউএলএসআই যেটা তার চেয়েও বড়, আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন, যেখানে সেই একই আইসির ভিতরে আপনার কি 1 লাখের বেশি গেট থাকতে পারে, মানে নিয়ারলি 100,000 এন্ড মোর above দ্যাট, ঠিক আছে। আবার আরো যখন দুনিয়া আরো আগে যাবে, টেকনোলজি আরো আগে যাবে, দেখবেন যে ইউএলএস এর পরে আরো ভেরি আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন বা এরকম কিছু একটা চলে আসবে, ঠিক আছে। সো এই যে এমএসআই বলতে মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন বুঝাচ্ছে। দ্যাট মিন্স কি, এখানে আমরা যে সার্কিটগুলো দেখব, সেই সার্কিটগুলোর ভিতরে অবশ্যই ওই যে অ্যাটলিস্ট 10-12টার বেশি গেট হয়তো আছে, বা সাধারণত এরকম ধরনের সার্কিটগুলো আমরা দেখব। সো এমএসআই সার্কিট চ্যাপ্টারে আমরা 4টা বেসিক সার্কিট দেখব, এবং এই চ্যাপ্টার থেকে অনেক ধরনের প্রশ্ন আসে, কারণ কি ওই 4টা বেসিক সার্কিট থেকে কি অন্য কিছু বিল্ড করা যাচ্ছে, বা একটা দিয়ে আরেকটা বিল্ড করা যাচ্ছে। 4টা বেসিকের নাম তো আমরা অলরেডি হয়তো শুনেছি অনেক, ডিকোডার, এনকোডার, মাস্ক আর ডিমার্কস আর কি বলে, মাল্টিপ্লেক্সার আর ডিমাল্টিপ্লেক্সার, এই 4টা জিনিস আমরা দেখব। সো আমরা ডিকোডার কিভাবে বানায় সেটা দেখব, ওইটার ইউজ দেখব, ডিমাল্টিপ্লেক্সার কিভাবে বানায় সেটা দেখব, এনকোডার কিভাবে বানায়, মাল্টিপ্লেক্সার কিভাবে বানায়, ছোট মাল্টিপ্লেক্সার দিয়ে আরো বড় মাল্টিপ্লেক্সার কিভাবে বানানো যেতে পারে, এগুলা দিয়ে ফাংশন কিভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, বা গেটের লজিক কিভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, আমরা অনেক ধরনের প্রশ্ন দেখব, ঠিক আছে। সো ইনিশিয়ালি আমাদেরকে এই 4টা সার্কিট কি সেটা বুঝতে হবে, ঠিক আছে। সো আমরা অ্যাকচুয়ালি শুরু করব ডিকোডার দিয়ে, ঠিক আছে। 4টা জিনিস, 4টার মধ্যে আমরা ডিকোডার দিয়ে শুরু করছি। সো ডিকোডার যে সার্কিট, আই হোপ ইউ গাইস ক্যান সি দ্য স্লাইড, দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। ওকে। সো ডিকোডার যে জিনিসটা আমরা জানি, ডিকোডারের নামটা এরকম হওয়ার রিজন হচ্ছে গিয়ে ডিকোডার ডিকোড করে, এভাবে চিন্তা করেন। ডিকোডার এমন একটা সার্কিট যে যাকে আপনি একটা বাইনারি ভ্যালু দিলে সেই ভ্যালুটার করেসপন্ডিং ডেসিমাল লাইনে ও আপনাকে পাওয়ার পাঠিয়ে দিবে, ঠিক আছে। তার মানে কি দাঁড়াচ্ছে, মনে করেন এখানে এই যে সাপোজ এটা একটা 2 to 4 ডিকোডার, ঠিক আছে, 2টা ইনপুট 4টা আউটপুট। হাউ ইজ দিস ওয়ার্কিং, এখানে যদি আপনি 00 দেন, 00 তো একটা বাইনারি নাম্বার, এটার ডেসিমাল নাম্বারটা কি? ডেসিমাল কি জিরোই তো, নাকি অন্য কিছু কি? 00 হচ্ছে 0। সো 00 যদি দেই, এখানে দেখেন 4টা আউটপুট লাইন আছে, একটা 0, একটা 1, একটা 2, একটা 3। যখনই আপনি 00 দিবেন, ও শুধুমাত্র এই লাইনে পাওয়ার পাস করে দিবে, ঠিক আছে। তখন এখানে আপনি ভোল্টেজ পাবেন, আউটপুটে +5 পাবেন, মনে করেন যে ওখানে 1 দেখাবে। বাকি সবগুলা, এটাতে কোনো আউটপুট আসবে না, এটাতে কোনো আউটপুট আসবে না, এটাতে কোনো আউটপুট আসবে না। জিনিসটা এভাবে কাজ করে। তার মানে কি, ওর যে বাইনারি ভ্যালু সেটার করেসপন্ডিং ডেসিমাল লাইনেও আপনাকে আউটপুট দিবে। যদি এখানে মনে করেন 01 দিতাম, প্রোভাইডেড যে এদিকে এলএসবি আর এদিকে এমএসবি, 01 দিলেন, সরি এদিকে এমএসবি আর এদিকে এলএসবি যদি দিই, তাহলে 01 নাম্বার, মানে এটা আপনি ইনপুটে দিচ্ছেন। এটা যদি ইনপুটে দেই, তাহলে ও তখন দেখবে যে আচ্ছা এটা 0 নাম্বার লাইন, এটা 1 নাম্বার লাইন, এটা 2, এটা 3, যেটা বাইনারি সেটার করেসপন্ডিং ডেসিমাল ভ্যালু হচ্ছে এটা। সো তখন ও এখানে পাওয়ার পাঠাবে। দ্যাট মিন্স কি, আপনি যদি এই 4টা লাইন 4টা এলইডি তে কানেক্ট করে রাখতেন ল্যাবে, তখন দেখতেন যে এখানে বাল্ব জ্বলছে, বাট এটা অফ, এটা অফ, আর এটা অফ, শুধু
এখানে আপনার বাল্বে পাওয়ার আসবে, মনে করেন এখানে জ্বলবে। ঠিক আছে, তো কনসেপ্টটা বুঝতে পারছি, কিছুই না, জাস্ট বাইনারি টু ডেসিমাল কনভার্ট করবে। তো বাইনারি টু ডেসিমাল যেহেতু কনভার্ট করবে, তাহলে আপনি চিন্তা করেন ইনপুট আউটপুট লাইনটা আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারেন। যদি দুইটা ইনপুট লাইন থাকে, তার মানে কি কতগুলো বাইনারি ভ্যালু পসিবল, দুই বিট দিয়ে ক্রিয়েট করা পসিবল? 0 0 0 1 1 0 1 1, তাই না? চারটা বাইনারি ভ্যালু ক্রিয়েট করা পসিবল, তাহলে চারটা আউটপুট লাইন থাকবে। যদি ইনপুটে এখানে দুইটা না হয়ে তিনটা বিট থাকতো, তাহলে আউটপুট লাইন কয়টা হতো? 8টা ম্যাম। 8টা হতো। তখন কি হতো? 0 1 2 3 4 5 6 7 এরকম হতো না? এবং কি তখন আমি এখানে যা ভ্যালু দিতাম, সাপোজ দিলাম হচ্ছে গিয়ে 1 1 1, দ্যাট মিন্স কি আমি ইনপুটে দিয়েছি 7। সো তখন এই লাইন অফ, এই লাইন অফ, এই লাইন অফ, এই লাইন অফ, এটা অফ, এটা অফ, এটা অফ, শুধু এই লাইনে ও আপনাকে পাওয়ার পাঠাতো, তাই না? বাকি সবগুলো অফ থাকতো। সো এই যে ডিকোডারকে তখন এভাবেও ডিফাইন করা যায় যে এমন একটা সিস্টেম যেখানে কি n নাম্বার অফ ইনপুট লাইনস থাকলে 2 টু দি পাওয়ার n নাম্বার অফ আউটপুট লাইনস থাকবে। কথাটা কি বোঝা যাচ্ছে? n নাম্বার অফ ইনপুট লাইনস যদি থাকে, তাহলে 2 টু দি পাওয়ার n নাম্বার অফ আউটপুট লাইনস হবে। এখন যদি ইনপুট লাইন 4টা হতো, তাহলে আউটপুট লাইন কয়টা হতো আমাকে কি বলেন তো? 16টা ম্যাম। 16টা। 5টা হলে কয়টা থাকতো? 32টা। 32। বেসিক্যালি কি আমার ওই 5 বিট দিয়ে যতগুলা বাইনারি নাম্বার ক্রিয়েট করা পসিবল, সবগুলোর জন্য করেসপন্ডিং আউটপুট লাইন থাকবে। ঠিক আছে, এবং ডিকোডার সার্কিটে কি এট আ টাইম একটা লাইনেই আউটপুট আসবে, এমন কি হতে পারে যে এখানেও আসছে এখানেও আসছে? এটা কি হবে? নো ম্যাম। না, এটা হবে না। শুধু যে বাইনারি ভ্যালুটা দিচ্ছি সেটার করেসপন্ডিং লাইনে ও পাওয়ার পাঠাবে, সেইটাকে জাস্ট ডিকোড করে দিবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখন বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, ডিকোডার হচ্ছে এরকম একটা সার্কিট, এটাই বানাতে হবে। এখন মনে করেন যে জিনিসটা আপনি বানাবেন কিভাবে, ইউ হ্যাভ টু বিল্ড দিস, তাই না? যে ঠিক আছে আমি কনসেপ্টটা বুঝছি এই সার্কিটের, যে এইভাবে মানে জিনিসটা কাজ করবে এটা চিন্তা করা হচ্ছে, বাট উই হ্যাভ টু বিল্ড দিস নাও। ঠিক আছে, সো কিভাবে বিল্ড করব? আমাদের বিল্ড করার প্রসেস কি? ইনপুট কি আউটপুট কি এটা বুঝলাম, বোঝার পরে আমার কি করতে হবে? ট্রুথ টেবিল রেডি করতে হবে না, ইন অর্ডার টু বিল্ড দ্য সার্কিট। তাহলে ট্রুথ টেবিল রেডি করি, চিন্তা করি ট্রুথ টেবিল কি হবে। সো ট্রুথ টেবিল দেখি, মনে করেন এক্স আর ওয়াই 2 বিট আমার ইনপুট দেওয়া হচ্ছে, ঠিক আছে, আর আউটপুট গুলাকে এভাবে ডিজাইন করা হচ্ছে F0 F1 F2 F3। মানে যারা ট্রুথ টেবিলের দিকে তাকায় মুখস্থ করে ফেলার আগে নর্মালি চিন্তা করেন যে জিনিসটা কিভাবে কাজ করা উচিত ছিল। আমরা 1 এট এ টাইম যাই, ঠিক আছে? যদি এখানে 0 0 থাকে, তাহলে আউটপুটের কোন লাইনে পাওয়ার আসার কথা? 4টা আউটপুট লাইন আছে, তাই না? কিন্তু সবগুলাতে একসাথে পাওয়ার আসবে না, যে কোনো একটাতে আসবে। এবং এখানে যেহেতু 0 0 দেওয়া, তাহলে কোথায় আউটপুট আসবে? F0 তে। F0 তে। সো এই জন্য দেখেন এখানে আমরা F0 তে 1 দিয়েছি, বাকি সবগুলা 0। বুঝতে পারছি? ইয়েস ম্যাম। ওকে, সো এখানে 1, দ্যাট মিন্স এখানে শুধু ভোল্টেজ পাস হয়েছে, বাকি সবগুলো অফ আছে। সো এই বাকি তিনটা 0। আবার মনে করেন সেকেন্ড সিচুয়েশনে আমি 0 1 দিলাম। 0 1 যখন দিলাম, তখন আবার কি এই লাইনটা অফ হয়ে গেল, এটাও অফ এটাও অফ, কিন্তু পাওয়ার যাবে কোথায়? এই লাইনে তখন পাওয়ার চলে আসবে। দ্যাটস ওয়াই দেখেন 0 1 এ কি হচ্ছে, F0 তে 0, কিন্তু F1 এ 1, শুধু ও পাওয়ার পাচ্ছে, বাকি তিনটাই অফ থাকছে। সিমিলারলি 1 0 এর জন্য কি হবে? 1 0 এর জন্য F2 নাম্বার লাইনে পাওয়ার যাবে। আবার যখন 1 1 দিব, তখন 1 1 এর জন্য F3 তে পাওয়ার যাবে। সো এইভাবে তখন এই ট্রুথ টেবিলটা রেডি করা হয়েছে যে এক্স আর ওয়াই, দ্যাট মিন্স ইনপুটে 0 0 দিলে F0 তে আউটপুট আসবে, ইনপুটে 0 1 দিলে F1 এ আউটপুট আসবে, ইনপুটে 1 0 দিলে F2 তে আউটপুট আসবে, আর ইনপুটে 1 1 দিলে F3 তে আউটপুট আসবে। এই ট্রুথ টেবিল বুঝতে কোনো কনফিউশন আছে? না ম্যাম। ওকে, যদি বুঝতে কোনো কনফিউশন না থাকে, তাহলে খুব সহজভাবে চিন্তা করে আমাকে বলেন তো যে তাহলে F0 এর জন্য ইকুয়েশন কি হবে, F1 এর জন্য ইকুয়েশন কি হবে? মানে কি আমার সার্কিট বিল্ড করতে গেলে তো ইকুয়েশন বা ফাংশনটা তো বের করতে হবে, তাই না? এবং ফাংশন আমরা বের করি কিভাবে? x প্রাইম y প্রাইম গুড, প্লাস। মিন টার্মস দেখে, তাই না? হ্যাঁ, তাহলে F0 এর জন্য কি হবে? প্লাস কিন্তু না, একটু চিন্তা করেন তো, এটা 4টা সেপারেট আউটপুট না? মনে করেন এটা আপনি একটা এলইডি তে কানেক্ট করছেন, এটা একটা এলইডি তে কানেক্ট করছেন, এটা একটা এলইডি তে কানেক্ট করছেন, এটা আরেকটা এলইডি তে কানেক্ট করছেন, 4টা সেপারেট
আউটপুট। তাহলে প্লাস কিন্তু চিন্তা করব না, প্লাস হওয়ার কিছু নাই। যদি এখানে এট এ টাইম দুইটা মিন টার্ম থাকতো তখন না হয় আপনি বলতেন যে F0 তে মাল্টিপল কি বলে ভ্যালুতে আউটপুট আছে, কিন্তু একটা করেই আছে না। তাহলে F0 টা কি হবে? শুধু x prime y prime x প্রাইম y প্রাইম। গুড। তারপরে F1 এরটা কি হবে? x prime y এখানে লিখি x প্রাইম y হবে এটা। তারপরে F2 এর জন্য মিন টার্ম হচ্ছে এটা শুধু, তাহলে সেটা হচ্ছে x y প্রাইম। আর তারপরে F3 xy শুধু xy। তাহলে আপনি এমন একটা সার্কিট বিল্ড করছেন যেখানে 2 বিট ইনপুট আছে আর 4টা আউটপুট লাইন আছে। কখন কোথায় আউটপুট আসবে সেটার জন্য আপনি ফাংশন পেয়ে গেছেন। তাহলে এই ফাংশন অনুযায়ী এখন সার্কিট ড্র করতে পারা যাবে না? কি হবে? মনে করেন x একটা ইনপুট, y একটা ইনপুট, x নিলেন, y নিলেন, তারপরে হচ্ছে গিয়ে এদের নট গেটও নেওয়া হলো। সো x প্রাইম আর y প্রাইম এই দুইটা মিলে এখানে যে আউটপুট আসবে সেটা কি? এটা হচ্ছে F0। তারপরে মনে করেন x প্রাইম y সেটা মিলে হবে F1। বুঝতে পারছি কিভাবে করতে হবে? জঘন্যভাবে ছবি আঁকছি, কিন্তু আই হোপ ইউ গাইজ আর আন্ডারস্ট্যান্ডিং। জি ম্যাম তাহলে F0 F1 এবং সিমিলারলি কি F2 এর জন্য একটা গেট দিয়ে আউটপুট আসবে, F3 এর জন্য আরেকটা গেট দিয়ে আউটপুট আসবে। এভাবে আমরা ডিকোডার সার্কিটটা বিল্ড করতে পারি। ঠিক আছে, যে জঘন্য ছবি আঁকতে নিচ্ছিলাম এটা এখানে পরের স্লাইডে এঁকে দেওয়া আছে। ঠিক আছে, এই যে এক্স আর ওয়াই ইনপুট এবং সেখান থেকে ওই যে এক্স প্রাইম ওয়াই প্রাইম করে আমরা F0 একটা আউটপুট পাচ্ছি, এক্স এক্স প্রাইম ওয়াই করে F1 পাচ্ছি, এক্স ওয়াই প্রাইম করে F2 পাচ্ছি এবং এক্স ওয়াই থেকে F3 পাচ্ছি। সো যখন আপনি ডিকোডারের আইসি পাচ্ছেন, সাপোজ ইউ আর গেটিং এ 2 to 4 ডিকোডার, সেই আইসির ভিতর আসলে এভাবে গেট দেওয়া আছে। বুঝতে পেরেছি? জি ম্যাম এখন যদি বলেন যে যদি বুঝতে পেরে থাকি তাহলে 3 to 8 ডিকোডার যদি বানাতে বলি বা 4 to 16 ডিকোডার যদি বানাতে বলি, সেটা কি বানাতে পারা যাবে কিনা? কি করতে হবে? দুইটা ইনপুট আর বেশি নিতে হবে, সো তিনটা ইনপুট থাকবে 3 to 8 এর ক্ষেত্রে এবং আউটপুট থাকবে হচ্ছে 8টা। এবং সেই ট্রুথ টেবিলটা বানাতে পারা যাবে না? ইয়েস ম্যাম হ্যাঁ, কিছুই না, জাস্ট একটা একটা করে যখন 0 0 থাকবে তখন হচ্ছে গিয়ে ফার্স্ট আউটপুটটাতে হচ্ছে গিয়ে শুধু আউটপুট আসবে, যখন 0 0 1 থাকবে তখন সেকেন্ডটাতে আসবে, যখন 0 1 0 থাকবে তখন থার্ডটাতে আসবে। এভাবে জিনিসটা ডিজাইন করতে হবে। বুঝতে পেরেছি? এরকম আসতে পারে বাট চান্সেস কম আর কি। এখানে এই যে ডিজাইন 3 to 8 ডিকোডার বাই ইয়োরসেলফ নিজে ট্রাই করে তারপরে এটা দেখতে এসেছে ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, আগেই এটা দেখেন না, বেটার হবে হচ্ছে কি আগে নিজে ট্রুথ টেবিল লিখবেন, সার্কিট ড্র করবেন, তারপরে এখানে ছবিটার সাথে মিলাই দেখবেন আদৌ ইউর ডিড দ্য রাইট থিং অর নট। আর এটা যদি বুঝতে পারেন তাহলে 4 to 16 ও এভাবেই ডিজাইন করা যাবে না? জাস্ট তখন কি হবে, এ বি সি এর জায়গায় এ বি সি ডি হবে, 4টা হবে। আউটপুট লাইন হবে কয়টা? 4 বিট দিয়ে যতগুলা ভ্যালু পাওয়া যাবে 4 বিট দিয়ে 16টা। 16 এক্স্যাক্টলি 16 আউটপুট লাইন হবে এবং ওই যে বাইনারি ভ্যালুটা দিব সেটার করেসপন্ডিং ডেসিমাল নাম্বার লাইনেই আউটপুট আসবে শুধু, আর কিছুতে আসবে না। ঠিক আছে, সো ডিকোডার রিলেটেড আমরা বেশ কিছু প্রশ্ন দেখব। এটা একটা, আগে কোশ্চেনটা দেখেন কি বলছে। build a full adder circuit with decoder। 3 to 8 ডিকোডার দিয়ে আপনাকে ফুল অ্যাডার সার্কিট বানাতে বলছে। আমরা লাস্ট ক্লাসেই অ্যাডার পড়েছি, লাস্ট ক্লাসেই ফুল অ্যাডার পড়েছি। ফুল অ্যাডার কি করে মনে আছে? 3 বিটের হুম, আলাদা আলাদা বিটকে বিটকে যোগ করে, তাই না? 3টা বিট যোগ করতে পারে এরকম একটা সার্কিট। ঠিক আছে, সো আমরা জানি যে ফুল অ্যাডারে অ্যাকচুয়ালি কি হয়, 3টা বিট ইনপুট নেয় আর 2 বিট আউটপুট দেয়, ক্যারি আর সাম। এখন এই যে আরেকটা জিনিস বলে রাখি, আমরা তো যে এই যে সার্কিট বিল্ড করছি, কোন একটা কিছু বিল্ড করতে পারা মানে কি, ওখানে যেসব ভ্যালু ইনপুট দিলে যেভাবে আউটপুট আসার কথা
ওটা যদি আমরা দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ ওটা বিল্ড করতে পারছি। মানে কি, এই ডিকোডার দিয়ে যদি আমরা এরকম দেখাতে পারি যে হ্যাঁ 2 বিট আউটপুট আসছে এবং যখন যখন সামে আউটপুট আসার কথা তখন তখন সামে আউটপুট আসছে, এবং যখন যখন ক্যারিতে আউটপুট আসার কথা ক্যারিতে আউটপুট আসছে, তাহলে বলতে পারবো যে হ্যাঁ এই ডিকোডারটা ফুল অ্যাডারের মতো কাজ করে। সো ইন অর্ডার টু ডু দিস আমাদের একটু ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটা মনে করতে হবে, ঠিক আছে? সো 0 0 0 যোগ করলে কি হবে? ক্যারিও 0, সামও 0। 0 প্লাস 0 প্লাস 1 করলে ক্যারি 1 সাম 1। তারপরে সিচুয়েশনেও সরি ক্যারি 0 সাম 1। তারপরে সিচুয়েশনে ক্যারি 1 মানে 3 এর জন্য সাম 0। তারপরে সিচুয়েশনে আবার ক্যারি 0 সাম 1। তারপরে সিচুয়েশনে ক্যারি 1 সাম 0, ক্যারি 1 সাম 0 এবং 1 প্লাস 1 প্লাস 1 করলে শুধু ক্যারি 1 আর সাম 1। এই হচ্ছে আমার ভ্যালু পাচ্ছি। এখন আপনি চিন্তা করেন যে ডিকোডার দিয়ে আমি ফুল অ্যাডারের মতো কাজ করাবো, দ্যাট মিনস আমার এই ব্যবস্থা করতে হবে যে এই ভ্যালুগুলা ইনপুট দিলে যেন আউটপুটে এই ভ্যালুগুলাই আসে, আমাকে এভাবে ক্রিয়েট করতে হবে। সো ইনপুট তো আপনি দিতে পারবেন 3 বিট ইনপুট যেহেতু, এবং আপনাকে 3 to 8 ডিকোডার দিয়ে বানাতে বলছে, 3টা ইনপুট দেওয়ার জায়গা তো আপনার কাছে আছে, তাই না? ওটা তো সমস্যা না, ইনপুট আমি দিতে পারবো, আই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আউটপুটেরটা আপনাকে চিন্তা করতে হবে। আউটপুটে কি, ডিকোডারে 8টা আউটপুট পিন আছে, তাই না? 8টা আউটপুট পিন আছে এবং এট এ টাইম একটা করেই আউটপুট আসে। জি ম্যাম। ওকে, সো ভিজুয়ালাইজ করেন আপনার লাগবে 2টা আউটপুট, আপনার কাছে 8টা আউটপুট পিন আছে। সো আমার ওটা কোনোভাবে মার্জ করতে হবে, এবং অলসো মাথায় রাখতে হবে কি যে আমার সাম আর ক্যারি যখন যখন যেটা দেখানোর কথা সেটা দেখাতে হবে। সো এই জিনিসটা আমরা মিন টার্ম দিয়ে বিল্ড করব, ঠিক আছে? চিন্তা করেন সামের মিন টার্ম কি কি এটা আমরা জানি না? জি ম্যাম। সামের ইকুয়েশন আমরা বিল্ড করেছিলাম, আমরা দেখেছিলাম যে সামের মিন টার্ম হচ্ছে 1 2 4 আর 7। দ্যাট মিন্স এই সিচুয়েশন গুলাতে সামে আউটপুট 1 আসছে। আবার ক্যারির ইয়ে হচ্ছে গিয়ে 3 5 6 7। আচ্ছা অ্যাডমিট হচ্ছে কি? ওকে, সো ক্যারির যেখানে যেখানে আউটপুট সেগুলো হচ্ছে ওর মিন টার্ম, দ্যাট মিন্স 3 5 6 7 এইসব সিচুয়েশনে ক্যারিতে আউটপুট দেখাতে হবে। এখন আপনি ডিকোডারের কথা চিন্তা করেন, ডিকোডারে কি হয়? ডিকোডারে যদি মনে করেন যে আপনি 1 0 1 দিলেন, তাহলে এই লাইনে পাওয়ার যাবে, ব্যাপারটা তো এরকম, ডিকোডারের কাজ তো এরকম, তাই না? সো এই সিচুয়েশনে ফুল অ্যাডারে কি হওয়ার কথা ছিল? 1 0 1 দিলে 1 প্লাস 0 প্লাস 1 করলে ও অ্যাকচুয়ালি সাম ক্যারিতে 1 আর সামে 0 দেখাবে। সো এই জিনিসটাই আপনি এভাবে চিন্তা করেন যে আমি যদি এই ভ্যালুগুলাকে একটা অর গেটের থ্রু পাস করে দিই তাহলে কি আউটপুট গুলো দেখাবে না? চিন্তা করেন 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 7 এই ভ্যালুগুলো একটা অর গেটের থ্রু পাস করে দিচ্ছে, দেখেন 1 2 4 7, বিকজ এগুলো হচ্ছে সামের মিন টার্ম। সো ওটাকে ওরা বলছে যেটা হচ্ছে আমার সামের পিন। আর ক্যারির জন্য যেটা 3 5 6 7, সো 3 5 6 আর 7 এগুলাকে আবার আরেকটা অর গেটের থ্রু পাস করে ওটাকে বলছে যে এটা হচ্ছে আমার ক্যারি। এখন জিনিসটা কিভাবে কাজ করছে চিন্তা করেন, যখন 1 0 1 দিচ্ছি এই সিচুয়েশনে 1 0 1 দিলে আমি জানি যে আমার ফুল অ্যাডারের ক্ষেত্রে আসার কথা ছিল 1 0 মানে ক্যারিতে 1 সামে 0। এবং দেখেন এই 5টা কোথায় কানেক্ট করা? ক্যারিতে কানেক্ট করা। সো ক্যারির এখানে অ্যাকচুয়ালি কি আসছে এই অর গেটে? 0 প্লাস 1 প্লাস 0 প্লাস 0, নাকি? এটা বুঝতে পেরেছি? মানে এই পিনে পাওয়ার আসে নাই, এই পিনে পাওয়ার আসছে, এই পিনে পাওয়ার আসে নাই, এই পিনে পাওয়ার আসে নাই। এখন অর গেটে আমরা কি জানি, যে কোনো একটা 1 থাকলেই তো আউটপুটে কি দেখাবে? 1 দেখাবে। 1 দেখাবে, এবং একটা 1 আছে বিকজ 5 কে তো আমি কানেক্টই করেছি এটার সাথে। এখন সামের গেটটাতে এসে দেখি, সাম দেখেন আপনি কানেক্ট করেছেন 1 2 4 আর 7 এর সাথে, এগুলোর কোনোটাতেই তো পাওয়ার আসে নাই 1 0 1 এর জন্য, তাই না? 1 0 1 এর জন্য পাওয়ার পেয়েছে শুধু 5, এবং 5 তো এখানে কানেক্টেড না। তাহলে এই অর গেটে কি শুধুই 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 এটাই হচ্ছে না? ইয়েস ম্যাম। এবং তখন সাম তাহলে আউটপুটে দেখাবে
জিরো Zero। দেখাবে। তাহলে এই সিচুয়েশনটা অ্যাচিভ করতে পারছি না আমরা। ইয়েস ম্যাম। এবং সিমিলারলি চিন্তা করেন 101 বাদে অন্য কোনো ভ্যালু দিলাম, সাপোজ আমরা এখানে 111 দিলাম। 111 মানে 7, যেটা সেখানে আসার কথা হচ্ছে গিয়ে ক্যারিতে 1, সামে 1। এখন এটা দেওয়ার কারণে কি হবে চিন্তা করেন, জিরোতে পাওয়ার আসবে না, 1-এ আসবে না, 2-তে আসবে না, 3-তে আসবে না, 4, 5, 6 কোনোটাতে আসবে না। আসবে কোনটাতে? পাওয়ার পাবে শুধু 7 নাম্বার লাইন, তাই না? এখন 7 নাম্বার লাইন দেখেন, আপনি 7 নাম্বার লাইন সামেও কানেক্ট করেছেন, 7 নাম্বার লাইন আপনি ক্যারিতেও কানেক্ট করেছেন। তখন কি হচ্ছে, এই ক্যারিতে পাচ্ছে 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 1 1। সো এখানে পাচ্ছি 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 1, একটা যেহেতু 1 আছে সো ক্যারিতে 1 আসছে। সিমিলারলি সামের কথা চিন্তা করেন, সামের এখানেও কি পাচ্ছে, 0, 1 এর জন্য 0, 2 এর জন্য 0, 4 এর জন্য 0, কিন্তু 7 এর জন্য সে 1 পাচ্ছে। তখন সামে কি দেখাবে? সামেও 1 চলে দেখাবে। আসবে 1। তো এইভাবে যদি আপনি এই ফুল অ্যাডারের প্রত্যেকটা সিচুয়েশন চেক করে দেখেন, 0 0 0 0 0 1 যত ভ্যালু আছে সবগুলা 0 থেকে 7 পর্যন্ত সব ভ্যালু যদি চেক করে দেখেন, তাহলে দেখবেন যে হ্যাঁ, আমার এখানে আউটপুট যেভাবে আসার কথা ছিল আমার এই অ্যাডার ইউজ করেও সেভাবেই আসছে। তাহলে বুঝতে পেরেছি জিনিসটা কিভাবে কাজ করছে। জি ম্যাম। কারো কোনো কনফিউশন আছে? সো এই যে কোশ্চেনটা গো থ্রু করলাম, এটা করার রিজন কি? পরীক্ষার হলে আপনাকে এরকম কিছু একটা বানাতে বলবে, সাপোজ 2 to 4 ডিকোডার দিয়ে বললো যে বিল্ড আ হাফ অ্যাডার, বা অন্য কিছু একটা দিয়ে বললো যে বিল্ড সামথিং এলস, বিল্ড আ ডিফারেন্ট সর্ট অফ অ্যাডার উইথ স্পেসিফিক কনস্ট্রেন্টস এন্ড কন্ডিশনস। তখন আপনাকে এভাবে চিন্তা করে বুঝে বের করতে হবে যে কোন দিকে অ্যাপ্রোচ করলে আমি সেটা করতে পারছি। যেটা বানাতে হবে এবং যেটা দিয়ে বানাচ্ছেন, এই দুইটা জিনিস ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে, ইন অর্ডার টু বিল্ড সামথিং। আরো কিছু প্রশ্ন আছে ডিকোডার রিলেটেড, ওইটা দেখার আগে আমরা একটু ডিমাল্টিপ্লেক্সার কি সেটা দেখব, ঠিক আছে? কেন দেখছি সেটাও বলবো, যে মাঝখানে কেন হুট করে একটু ডিমাল্টিপ্লেক্সার দেখতে আসছি। সো ডিমাল্টিপ্লেক্সারের ব্যাপারটা কি, কিছুটা ডিকোডারের মতোই এটার কনসেপ্ট, বাট এখানে পার্থক্য কি, এখানে অলওয়েজ বা ডিমাল্টিপ্লেক্সার যতই বড় হোক আর যতই ছোট হোক, ইনপুট লাইন কিন্তু একটাই, ঠিক আছে? এখানে দেখেন ইনপুট লাইন একটা, ডিমাক্স দেখতে পাচ্ছি না ছবি, ইনপুট একটা, আউটপুট যতগুলো হবে তত, 1 to 4 হতে পারে, 1 to 8 হতে পারে, 1 to 16 হতে পারে, আরো বড় হতে পারে, 1 to 32 হতে পারে। কেন 1 এবং কেন এতগুলো আউটপুট লাইন হচ্ছে একটু বুঝি। ডিমাল্টিপ্লেক্সার অ্যাকচুয়ালি কি করে, ডিমাল্টিপ্লেক্সার ডেটা পাস করে, ডিমাল্টিপ্লেক্সার এটা ডিসাইড করে যে এই ডেটাটা আমি কোন আউটপুট লাইন দিয়ে পাস হতে দিব। সো এই যে ইনপুট লাইন বলছি, ডিমাল্টিপ্লেক্সারে ইনপুট শুধুই ডেটা, ঠিক আছে? কি ডেটা? ইউ ডোন্ট নো দ্যাট, সেটা 0 হতে পারে, সেটা 1 হতে পারে, কিন্তু ও ডেটা পাস করছে। ডিমাল্টিপ্লেক্সার কি করে, ও সিলেক্টর রাখে, সাপোজ 1 to 4 ডিমাল্টিপ্লেক্সার, সো চারটা থেকে একটা লাইন পিক করার জন্য ও কি করবে, ওটার বাইনারি ভ্যালুটা ও ইউজ করবে। সো সেই জন্য কি, ওর তাহলে দুইটা পিন থাকা লাগবে, এদেরকে বলে সিলেক্টর পিন, ঠিক আছে? সিলেক্টর পিনে কি হবে, 2 বিট, যেহেতু 2 বিট দিয়ে আপনি চারটা ভ্যালুর যে কোনোটা চুজ করতে পারবেন না। যদি 0 0 দেই তখন সিচুয়েশনটা কি হবে, মনে করেন যে এই ডেটার সাথে এখানে একটা প্যাথ আছে, এখানে একটা প্যাথ আছে, এখানে একটা প্যাথ আছে, এখানে একটা প্যাথ আছে, যখনই আপনি 0 0 দিচ্ছেন তখন এই প্যাথ বন্ধ, এই প্যাথ বন্ধ, এই প্যাথ বন্ধ, ও শুধু এই প্যাথটা খুলে দিবে, এবং সে যে ডেটাটা ডেটাটা যেটাই হোক এটা এই রাস্তা দিয়ে শুধু y0 তে চলে যাবে, শুধু ওখানে আউটপুট দেখাবে। এবং আগের বারে কি ডিকোডারে কি বলেছিলাম, যে যে লাইনটাতে যাবে সেখানে 1 আসবে, তাই না, ভোল্টেজ আসবে এরকম বলছিলাম। এখানে কি, এখানে আমি জানি না সেটা ভোল্টেজ না সেটা 0, আমি সেটা জানি না, 0 নাকি 1 জানি না, যেটাই হোক ও এই প্যাথ দিয়েই পাস হতে দিবে, বাকি সবগুলা অফ থাকবে। আবার সিমিলারলি মনে করেন যদি এখানে আমি সাপোজ 1 1 দিলাম, তখন কি হবে, অন্য সব রাস্তা ক্লোজ হয়ে যাবে, ও ডেটাটাকে পাঠায় দিবে এই প্যাথে। এগেন
যে ডেটাই হোক, সেটা 0 হোক আর 1 হোক, ও পাঠাই দিবে এই লাইনে। এটাও অফ থাকবে, এটাও অফ থাকবে, এটাও অফ থাকবে, এটাও অফ থাকবে। এই হচ্ছে ডিমাল্টিপ্লেক্সারের কাজ। ঠিক আছে, ডিমাল্টিপ্লেক্সার কিভাবে কাজ করে, যে যদি ওর কাছে কোনো ডেটা আসে, একটাই লাইন, কিন্তু ইনপুট লাইন একটা, ঠিক আছে, যে যদি ডেটা আসে সেটা কোন প্যাথে যাবে সেটা সে সিলেক্টর দিয়ে সিলেক্ট করে দেয়। এখন মনে করেন যে এটা হচ্ছে 1 to 4 ডিমাল্টিপ্লেক্সার। যদি বলতাম যে 1 to 8 ডিমাল্টিপ্লেক্সার, তাহলে এখানে কি চেঞ্জ করতেন আমাকে আগে একটু বলেন তো। সিলেক্টর 3টা থাকতো। গুড, তার মানে তখন আমার সিলেক্টর 3টা লাগতো, কারণ যেহেতু 8টা আউটপুট লাইন, সো 8টার মধ্যে থেকে একটা চুজ করার জন্য অবশ্যই আমাকে 3 বিটের ভ্যালু দিতে হবে ইন অর্ডার টু চুজ ওয়ান। সো আমাকে তখন 3টা সিলেক্টর দিতে হতো। যদি 16টা লাইন থাকতো তাহলে 4টা সিলেক্টর দিতে হতো। এভাবে কাজ করে। কিন্তু খেয়াল রাখেন, ডিমাক্সে ইনপুট লাইন কিন্তু সেই একটাই ডেটা আসছে, জাস্ট সেটা কোন প্যাথে যাবে আমি সেটা চুজ করে দিচ্ছি। এখন যখন ডিমাল্টিপ্লেক্সে কি করে সেটা বুঝলেন, তাহলে আমাকে একটু চিন্তা করে বলেন যে এটা ট্রুথ টেবিল বিল্ড করা যাবে কিনা। যাবে ম্যাম। সো নর্মালি তো আমরা ইনপুট ভার্সেস আউটপুট এরকম ট্রুথ টেবিল করি, ঠিক আছে। এখন এখানে মনে করেন যে ইনপুট আছে, ঠিক আছে, ইনপুট কি, একটাই ইনপুট, মনে করেন যে সেই ডেটাটা ধরেন আই ধরলাম, সেখানে কি ডেটা আসছে, ডেটা আসছে, ডেটা আসছে, ডেটা আসছে। সো ইনপুট কিন্তু ডেটাই, বাট এই ট্রুথ টেবিলটা কিসের উপর ডিপেন্ড করে, সিলেক্টরের উপর। সিলেক্টরের উপর ডিপেন্ড করে। বিকজ ও তো শুধু ডেটা প্রোভাইড করছে, ও আর কিছু করছে না। সিলেক্টরের উপরে আমার কোন দিকে যাবে সেই প্যাথটা আমি সিলেক্ট করতে পারবো। সো এটা ট্রুথ টেবিলটা কিভাবে লিখবো, যে যখন 0 0 থাকবে, সিলেক্টরে যখন 0 0 আছে, তখন ডেটা কি হবে, ডেটা পাস হয়ে যাবে এই লাইনে, তাই না। এবং এই লাইনে অ্যাকচুয়ালি কি আসবে, ইনপুট ডেটাটা। ইনপুট ডেটা। সেটা 0 নাকি 1 সেটা আমরা জানি না, দ্যাটস ওয়াই দেখেন এখানে কি লেখা। ও আগের বার যেরকম ট্রুথ টেবিলে আমরা 1 লিখে দিয়েছিলাম, বিকজ আমরা জানতাম যে ভোল্টেজ পাস হবে। কিন্তু এখানে কি, এখানে ডেটা পাস হচ্ছে, আমি জানি না যে ডেটাটা কি। সো আমরা জাস্ট জানি যে এই প্যাথে তখন ডেটা আসবে। সো ওখানে ডি, বাকি সবগুলাতে 0, ওগুলাতে কোনো ডেটা আসে নাই। যখনই আমি সিলেক্টরে 0 1 দিচ্ছি, তখন ডেটাটা কোন প্যাথে যাবে, Y1 এ। y1 এ চলে যাবে, তখন ডেটাটা এই প্যাথে যাবে, এগুলোর কোনোটাতে যাবে না। দ্যাটস ওয়াই y1 এ ডি দিয়ে দিচ্ছি, বাকি সবগুলো 0। সিমিলারলি 1 0 দিলে কি হবে, Y2 তে 1 0 যেটা। দিলে y2 তে যাবে, দ্যাটস ওয়াই y2 তে ডি, আর বাকি সবগুলো 0। এবং 1 1 দিলে সেটা এই যে এই প্যাথটা চালু হবে, বাকি সবগুলো অফ থাকবে, তখন ওখানে ডেটাটা পাস হবে। ঠিক আছে, সো এই যে সিচুয়েশন, এখান থেকে কি আমি ইকুয়েশন বের করতে পারবো y0 এর জন্য, y1 এর জন্য, y2 এর জন্য, y3 এর জন্য। ইয়েস ম্যাম, পারে। সো আগের সিচুয়েশনে কি ছিল, আগের সিচুয়েশনে 1 ছিল। সো আমরা ডিরেক্টলি চিন্তা করেছিলাম যে মনে করেন ওই যে f0 এর আউটপুট ছিল x প্রাইম y প্রাইম। এখানে কেন ডি ব্যাপারটা আসছে, এখানে কেন ডি কে এদের সাথে এন্ড করেছে, এটা কি একটু চিন্তা করে বলতে পারবেন। ম্যাম 0 যদি হয় তাহলে আউটপুটটা 0 হয়ে 0 যাবে। হতে হবে, এক্স্যাক্টলি। এবং 1 যদি হয় তাহলে এটা এটা কি, এটা থেকে 1 এর সাথে এন্ড হয়ে 1 1 হয়ে আমাকে 1 দেখাতে পারবে। ঠিক আছে, সো যেহেতু ডেটা এবং আমি জানি না সেটা কি 0 নাকি 1, আমাকে সেটা ব্যবস্থা করতে হবে। দ্যাটস ওয়াই যেটা আমার মিন টার্ম, সেটার সাথে আমরা আবার ডি কে মাল্টিপ্লাই করে দিচ্ছি। বুঝতে পেরেছি কেন ইকুয়েশনটা এরকম। জি ম্যাম। ওকে, বাকিটা সবাই বুঝতে পারছেন তো। Yes, ma'am. আচ্ছা, সো এই হচ্ছে ডিমাল্টিপ্লেক্সারের কনসেপ্ট বুঝলাম, ট্রুথ টেবিল দেখলাম। এটা থেকে কি আমরা কি সার্কিট ড্র করতে পারবো। ডিকোডারের সাথে পার্থক্য কি, মনে করেন S1 S0 এগুলো হচ্ছে সিলেক্টর, আর ডেটা আরেকটা ব্যাপার থাকবে। ঠিক আছে, তো সাপোজ আপনি y3 এর জন্য আউটপুট বের করছেন, সেখানে কি হবে S1 S0। এখন যেহেতু মিডের পরে একই অ্যান্ড গেটের ভিতরে 3টা আউটপুট দেন, কোনো সমস্যা, সরি 3টা ইনপুট দেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু XOR XNOR গেটে মাল্টিপল ইনপুটস দিতে যাবেন না, ওটার মিনিংটা সেম থাকে না। ঠিক আছে, কিন্তু AND OR গেটে মাল্টিপল ইনপুটস দেওয়া যাবে, সমস্যা নাই। সো তখন কি, এই যে S1 S0 এর সাথে ডি যেটা ডেটা যেটা সেটাকেও এন্ড করে দিলেন, করে আপনি y3 প্লেন। সিমিলারলি কি হবে, y2 y1 y0 বের করতে পারা যাবে। সো ডিমাল্টিপ্লেক্সারের যদি সার্কিট, যদি ল্যাব ওইটা হয়,
তাহলে দেখতে পারবেন যে হ্যাঁ একটা আইসির ভিতরে কিন্তু এভাবেই কাজ করবে। ঠিক আছে, সো 1 to 4 যদি বানানো যায়, বাকিগুলা কি বানানো যাবে না? 1 to 8, 1 to 16 জি ম্যাম, পারা যাবে। পারা যাবে ইনশাআল্লাহ। গুড। সো এখানে এটা যেটা দেওয়া, এটা জাস্ট একটা খুবই সিম্পল একটা এক্সাম্পল দেওয়া, জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া যে ডিমার্কসটা অ্যাকচুয়ালি কিভাবে কাজে লাগানো যেতে পারে। মনে করেন আপনার একটা পিসির সাথে দেখেন 4টা ডিভাইস কানেক্টেড, একটা ব্ল্যাক এন্ড হোয়াইট লেজার প্রিন্টার কানেক্টেড, একটা ফ্যাক্স মেশিন কানেক্টেড, একটা কালার প্রিন্টার কানেক্টেড, একটা পেন প্লটার কানেক্টেড। 4টা জিনিস কানেক্টেড। এখন মনে করেন যে আপনার এই পিসিতে আপনি একটাই ডকুমেন্ট রাখছেন, এই ডকুমেন্টটা এট এ টাইম আমরা 4টা ডিভাইসে পাঠাতে পারবো না। পারবো? সো 4টা ডিভাইসে যেহেতু এট এ টাইম পাঠাবো না, এই জন্য তখন কি এখানে তখন ডিমাক্স ইউজ করছে। ডিমাক্স ইউজ করে কি লাভ হচ্ছে? মনে করেন যে এই যে 2 বিট সিলেক্টরে আপনি সিলেক্ট করে দিলেন যে আমি যখন 00 দিব তখন এই প্রিন্টারটা সিলেক্ট হবে, যখন 01 দিব তখন ফ্যাক্স সিলেক্ট হবে, যখন কালার ইনজেক্ট প্রিন্ট 10 দিব তখন কালার প্রিন্টার সিলেক্ট হবে, যখন 11 দিব তখন পেন প্লটার সিলেক্ট হবে। তাহলে কি হবে? আপনি মনে করেন যে আপনার পিসিতে আপনার ডকুমেন্ট আপনি শুধু কালার প্রিন্ট করতে চাচ্ছেন, তখন আপনি সিলেক্টরে দিয়ে দিবেন 10। 10 দিয়ে দেওয়ার কারণে কি হবে? ওই যে ডক ফাইল আর কোথাও যাবে না, ও ডিরেক্টলি শুধু কালার প্রিন্টারের সাথে প্যাথটা ওপেন রাখবে এবং এখানে যে আপনাকে কালার প্রিন্ট করে আপনাকে দিয়ে দিবে। এটাতেও কিছু আসবে না, এটাতেও কিছু আসবে না, এটাতেও কিছু আসবে না। এভাবে আপনি ডিমাক্স ইউজ করতে পারেন। দ্যাট ইজ আ ভেরি সিম্পল ইউজ অফ ডিমাক্স। ঠিক আছে, সো ডিমাক্সের লজিক নিয়ে কোনো কনফিউশন আছে? জি না ম্যাম, নাই কনফিউশন। ওকে, সো মনে করেন যে ডিমাক্সের কনসেপ্টটা আমরা বুঝলাম। এখন বলি যে কেন মাঝখানে ডিকোডার পড়তে পড়তে মাঝখানে আমরা ডি মাল্টিপ্লেক্সারের কনসেপ্টটা দেখতে আসছি। ডিমাক্সের সাথে ডিকোডারের কিছু তো মিল আছে, দেখছেন যে অনেকগুলো আউটপুট, মাল্টিপল আউটপুটস থাকছে এবং হচ্ছে গিয়ে এট এ টাইম একটাতে আউটপুট আসবে এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আর একটা ব্যাপার কি, যে এখানে যেরকম সিলেক্টরের ব্যাপারটা আছে, সেরকম ডিকোডার কি, যখন আমরা ছোট ডিকোডার দিয়ে বড় ডিকোডার বানাতে যাব বা অ্যাকচুয়ালি ল্যাবে যেসব ডিকোডার পাবেন, ওখানে দেখবেন যে ওখানে একটা এনেবল পিন বলে একটা ব্যাপার আছে। ঠিক আছে, এনেবল পিনটা কি করে? এনেবল পিনটা একটা ডিকোডারকে অ্যাক্টিভ করে। অ্যাট এ টাইম ওই ডিকোডারটা অন হবে নাকি অফ থাকবে, সেটা এনেবল পিন দিয়ে মানে সিলেক্ট করা যায়। সো কিছুটা সিলেক্টরের মতো ব্যাপার হলো না, যে সিলেক্টর দিয়ে যেরকম আমি এক একটা পিন মানে এক একটা আউটপুট প্যাথ সিলেক্ট করে দিতে পারি যে হ্যাঁ এই টাইমে শুধু ওই প্যাথটা থাকবে, বাকিগুলো অফ। এই ডিকোডার উইথ এনেবল পিনের কনসেপ্টটা সিমিলার। যখন এনেবল হবে তখনই শুধু ওই ডিকোডারে আউটপুট আসবে, এনেবল না হলে ওই ডিকোডারে আউটপুট আসবে না, যদিও আপনি ওখানে ইনপুট ভ্যালু দিয়ে থাকেন। এখন এটার একটা এক্সাম্পল আমরা জাস্ট দেখব, যেটা দেখতে পাচ্ছেন 4 লাইন টু 16 লাইন ডিকোডার কনস্ট্রাক্টেড উইথ 2 3 লাইন টু 8 লাইন ডিকোডার। 4 টু 16 ডিকোডার বানাতে বলছে 3 টু 8 ডিকোডার দিয়ে। কারণ আমরা কি জানি 3 টু 8 ডিকোডারে 8টা আউটপুট থাকে, 3টা ইনপুট থাকে নাকি? এখন বলছে যে এই ডিভাইস দিয়েই আপনাকে 4 টু 16 ডিকোডার বানাতে হবে। সো যে জিনিসটা সবার আগে মাথায় রাখবো সেটা হচ্ছে ওই যে ইনপুট আউটপুট ম্যাচ করা। কোনো কিছু দিয়ে কোনো কিছু বানাতে বললে আগে ইনপুট আউটপুট ম্যাচ করাতে পারছি কিনা সেটা দেখবো। এখন বলেন আপনাকে যেটা বানাতে বলছে সেখানে আউটপুট কয়টা দেখতে পাচ্ছি? আউটপুট লাগবে 16টা, আপনার কাছে আছে 8টা। তাহলে একটু চিন্তা করে বলেন তো যে কয়টা ডিকোডার নিলে আপনি রাইট নাম্বার অফ আউটপুট দেখাতে পারবেন? 2টা ডিকোডার। 2টা ডিকোডার আমার লাগবে। সো এটা তো খুবই ছোট নাম্বার, বাট যদি অনেক বড় নাম্বার হতো তাহলে আপনি কি করতেন? নাম্বার অফ আউটপুটস রিকোয়ার্ড ডিভাইডেড বাই নাম্বার অফ আউটপুটস দ্যাট ইউ হ্যাভ দিয়ে ভাগ করে দেখতেন, দেখলে পেতেন যে 2টা। তার মানে মিনিমাম 2টা ডিকোডার আপনার লাগবে, এর বেশি লাগতে পারে বাট মিনিমাম 2টা লাগবে। ব্যাপারটা হচ্ছে এরকম। সো যাই হোক, এই ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে আমাদের 2টা ডিকোডার লাগবে। সো জিনিসটা কি, যখন 2টা ডিকোডার নিচ্ছি, মনে করেন D0 D1 D2 D3, মানে 0 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 4 6 7, এটা গেল একটা ডিকোডারের আউটপুট। সিমিলারলি আরেকটা ডিকোডারেও কি, এখানেও অ্যাকচুয়ালি 0 থেকে 7 পর্যন্ত আছে, তাই না? কিন্তু যেহেতু আমরা এখন একটা সিস্টেম বিল্ড করছি, একটা সিঙ্গেল সিস্টেম বিল্ড করছি, সেহেতু এখানে কি 0 নাম্বারকে আমি কি ধরবো? 8 9
10 11 তারপর 12 13 14 15 12 13 14 আর 15 সো ঠিক আছে আমার 3 to 8 ডিকোডার দিয়ে 4 to 16 ডিকোডার বানানোর ক্ষেত্রে আউটপুট যতগুলো লাগতো সেই ততগুলো আউটপুটের ব্যবস্থা আমি করেছি কিন্তু নেক্সট যে সমস্যা সেটা চিন্তা করেন এদিকে পরে দেখেন চিন্তা করেন যে এখানেও তিনটা আউটপুট আছে সরি তিনটা ইনপুট আছে এখানেও তিনটা ইনপুট আছে টোটাল কয়টা ইনপুট হয়ে গেল তাহলে 6টা ইনপুট হয়ে গেল কিন্তু আমাকে ইনপুট দিতে হবে কয়টা বলে দিয়েছে যে আমার ইনপুট দেওয়ার জায়গা 4টা তো 6টা তো আমি রাখতে পারবো না তাই না এবং 6টা রাখতে পারবো না এবং আরো একটা সমস্যা কি যে আমার এই ভ্যালুগুলো চুজ করার জন্য কি ওই যে 3 বিটের ভ্যালুই তো লাগবে এখন এই যে ছোট ডিকোডার দিয়ে বড় ডিকোডার বানানোর ক্ষেত্রে আমাদের ট্রুথ টেবিল গুলো মাথায় রাখতে ট্রুথ টেবিল বলতে কি সব বাইনারি ভ্যালু মাথায় রাখতে হবে চিন্তা করেন তো 4 বিট নাম্বারের ক্ষেত্রে w x y z এই 4 বিট নাম্বারের ক্ষেত্রে ভ্যালুগুলা কিভাবে ভাগ করা থাকে এটা কি আমরা জানি না চিন্তা করেন 4 বিট নাম্বারের ক্ষেত্রে কি হয় w এর ভ্যালু মানে এমএসবি বিটটার ভ্যালু কি হয় 8টা 0 8টা 1 তারপর 4টা 0 4টা 1 এভাবে আসে না জি ম্যাম এটা সর্টেড থাকে সো বাকি যে তিনটা বিট আছে এগুলা নিয়ে আমরা চিন্তা করব এখানে দেখেন 0 থেকে 7 বাকি ভ্যালুগুলো 0 থেকে 7 পর্যন্ত রিপিট হয় না মনে করেন যে w যখন 0 তখন xyz কি 0 থেকে 7 পর্যন্ত আসে না চিন্তা করেন 0 0 0 0 তারপরে 0 0 0 1 তারপরে 0 0 1 0 তারপরে 0 0 1 1 এবং আপ আনটিল 0 1 1 1 হচ্ছে 7 তারপরে কি হয় যখন w এর ভ্যালু 1 হয়ে যায় তখন কি 8 থেকে 15 পর্যন্ত ভ্যালুগুলো না চিন্তা করেন 8 হচ্ছে 1 0 0 0 আর 15 হচ্ছে 1 1 1 1 বুঝতে পেরেছি কথাটা আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি মনে করেন 1 এর পাশেও কি আলটিমেটলি 0 থেকে 7 পর্যন্তই থাকে এই কথাটা কি বুঝতে পেরেছি Yes, ma'am. না বুঝলে বলেন অবশ্যই ঠিক আছে কারণ কি এটা এভাবে ভেঙে বলছি কেন এখানেও কিন্তু ওই যে সেই 0 0 0 আসলে এই লাইনটা অ্যাক্টিভ হবে 0 0 1 আসলে এই লাইনটা অ্যাক্টিভ হবে 0 1 0 আসলে এই লাইনটা অ্যাক্টিভ হবে এবং 1 1 1 আসলে এই লাইনটা অ্যাক্টিভ হবে ব্যাপারটা হচ্ছে এরকম দ্যাটস ওয়াই এখানে যেহেতু 6টা ইনপুট ছিল আমার বেশি দেওয়া যাবে না এবং হচ্ছে কি আমার এভাবেই ভ্যালু দরকার দ্যাটস ওয়াই ওরা কি করেছে এই যে ইনপুটে দেখেন এক্স ওয়াই জেড কানেক্ট করেছে এবং এগুলা কি শর্ট করে পরের ডিকোডারেই পাঠিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে চিন্তা করেন একটা র্যান্ডম ভ্যালু নিই সাপোজ 0 1 1 0 6 তখন কি হচ্ছে এখানে যেহেতু এক্স ওয়াই জেড কানেক্ট করেছে এখানে 1 1 0 যাচ্ছে তাই না এবং সিমিলারলি এখানেও 1 1 0 এটা পাস হচ্ছে তো 110 পাস হওয়ার কারণে কি হবে এই ডিকোডারে এই পিনে পাওয়ার আসবে না 6 নাম্বার পিনে আবার এই ডিকোডারে 110 এর কারণে 14 নাম্বার পিনে পাওয়ার আসবে বুঝতে পেরেছি জি ম্যাম ওয়াক উইথ মি এখন দুইটা পিনেই পাওয়ার চলে আসছে এখানেও পাওয়ার আসছে এখানেও পাওয়ার আসছে আমরা কি জানি ডিকোডারের কনসেপ্ট অনুযায়ী যে বাইনারি ভ্যালু দিব শুধু ওইটার করেসপন্ডিং ডেসিমাল নাম্বারের পিনেই আউটপুট আসতে হবে দ্যাট মিন্স একসাথে দুইটা তো আসা যাবে না একটাই আসতে হবে সেটা আপনি যতগুলা ডিকোডার কানেক্ট করেই বানান না কেন এখন দেখেন এই যে এক্স ওয়াই জেড আমরা ইউজ করেছি বাকি যেটা রয়ে গেছে ডাব্লিউ বিটটা আমরা কিভাবে ইউজ করছি দেখেন ডাব্লুটাকে ওরা কি করেছে ডাব্লুটাকে একটা নট গেট দিয়ে 3x8 ডিকোডার প্রথম যেটা সেটার এনেবল পিন যেটা এনেবল পিনের সাথে কানেক্ট করেছে আর ডাব্লুর ভ্যালুটাকে ডিরেক্টলি কানেক্ট করেছে সেকেন্ড যে 3 to 8 ডিকোডার সেটার এনেবল পিনের সাথে এটা করার কারণে কি হচ্ছে দেখেন আমি এনেবল পিনের ব্যাপারটা কি বললাম যে এনেবল পিনে যদি পাওয়ার আসে তাহলে ওই ডিকোডারটা অ্যাক্টিভ হবে আর এনেবল পিনে যদি পাওয়ার না আসে তাহলে ওই ডিকোডারটা ইনঅ্যাক্টিভ থাকবে এখন 0110 দেওয়ার কারণে কি হয়েছে দেখেন
110 তো এখানে দিলে কি হলো সেটা আমরা দেখলাম, আর ডাব্লিউ তে 0 আসছে, তখন এই জিরোটা ডিরেক্টলি এই লাইনের থ্রু পাস হয়ে এখানে চলে আসবে, ওখানে দেখবে যে এই এনেবল পিনে কোনো পাওয়ার আসছে না, তখনও কি করবে, এই পুরা ডিকোডারটাকে ও অফ করে দিবে, বলবে যে না এখানে আসা যাবে না। সো যদিও এখানে 110 আসছে এবং ওর এখানে আউটপুট দেওয়ার কথা, কিন্তু যেহেতু ডিকোডারটাই অফ, ও এখানে কোনো আউটপুট দিতে পারবে না। এবং সেম কারণে এই যে 0, এই 0 পাস হয়ে যাচ্ছে এই নট গেটে, নট গেটে পাস হওয়ার কারণে কি হবে, ওই ভ্যালুটা ফ্লিপ হয়ে যাবে না, জি ম্যাম 0 হয়ে যাবে 1। তাহলে এই এনেবল পিনে 1 আসছে, ও দেখবে যে হ্যাঁ আমাকে পাওয়ার দেওয়া হয়েছে, তার মানে ও কি, ও বুঝবে যে আমি অ্যাক্টিভ হতে পারবো, এবং অ্যাক্টিভ যেহেতু হতে পারবে এবং ওর কাছে যেহেতু ইনপুট ভ্যালু আসছে, তখন ও এখানে আউটপুট দেখাবে, এবং তাই হওয়ার কথা। 0110 দিলে 6 নাম্বার পিনে আউটপুট আসার কথা। বুঝতে পেরেছি? জি ম্যাম সেম সিচুয়েশনটাই চিন্তা করেন যে 0110 না হয়ে যদি 1110 হতো, তাহলে কি হতো। 110-র জন্য এখানে কি হতো সেটা তো আমরা বুঝছি, যে এই লাইন আর এই লাইনে পাওয়ার আসতো, ভালো কথা। কিন্তু ডাব্লুর ক্ষেত্রে কি হতো চিন্তা করেন, ডাব্লুর ক্ষেত্রে আপনি পাচ্ছেন 1, সো এখানে 1 আছে। 1 কি হতো, এই নট গেটের থ্রু এখানে পাস হয়ে ওটা হয়ে যেত কি, ওটা হয়ে যেত 0। গুড, তাহলে তখনও কি বুঝতো যে আমার এনেবল পিন আমাকে কোনো পাওয়ার দিচ্ছে না, তার মানে এটা, এই ডিভাইস অফ হয়ে যাবে। এবং এই 1 এর কারণে 1টা যে এখানে ডিরেক্ট পাস হয়ে যাচ্ছে, এই এনেবল পিন পেয়ে যাবে 1, দ্যাট মিন্স ও বুঝবে যে হ্যাঁ আমাকে পাওয়ার দেওয়া হয়েছে, দ্যাট মিন্স আমি অ্যাক্টিভ হব। এবং কি হবে, 110 তো আছে, ওর 6 নাম্বার পিন হচ্ছে 14 আমার হিসাবে, সো তখন ও এখানে আউটপুট দেখাবে। সো এই যে সিস্টেমটা বিল্ড করা হয়েছে এভাবে, এই ডিজাইনে আপনি ওই 16টা ভ্যালুর 16টা ধরে ধরেই যদি চেক করে দেখেন, দেখবেন যে দিস সিস্টেম ওয়ার্কস। ঠিক আছে? এবং আমরা যখন একটা দিয়ে আরেকটা বিল্ড করব, অবশ্যই মাথায় রাখতে হবে কি, যতগুলা ভ্যালু ইনপুট ততগুলা প্রত্যেকটা কাজ করতে হবে। এমন না যে 6-7টা কাজ করেছে আর 7টা কাজ করে নাই, আপনি বললেন যে না চলে, এটা চলে না। ঠিক আছে? এভরি ভ্যালু নিডস টু ওয়ার্ক, প্রত্যেকটা ভ্যালু সম্পর্ক থাকতে হবে। ঠিক আছে? সো এটা যে ভ্যালু দিয়েই দেখি না কেন, দিস সিস্টেম উইল ওয়ার্ক। এটা বুঝতে কি কোনো কনফিউশন আছে বলেন তো? নো ম্যাম এই সিস্টেমটা কিভাবে কাজ করছে বুঝতে পেরেছি? এবং কোনো যদি কনফিউশন থাকে অন্য কোনো ভ্যালু দিয়ে দেখাবো, আবার অন্য আরেকটা ভ্যালু এক্সাম্পল দেখবো। এই দেখতে চাইলে বলেন যে হ্যাঁ মিস দেখান, আর দেখতে না চাইলে বলেন যে না মিস দরকার নাই, কিন্তু কিছু তো বলতে হবে। ঠিক আছে? একজনকে বসায় রাখছেন খালি ইয়েস মিস বলার জন্য। সাপোজ 7 দিচ্ছি, 0 1 1 1, তখন কি হচ্ছে, এখানে 0 যাচ্ছে আর এক্স ওয়াই জেড এ 1 1 1 যাচ্ছে। আবার চিন্তা করেন 1 1 1 যাওয়ার কারণে এখানে কি হবে, এখানে লাস্ট পিন যেটা সেটা অ্যাক্টিভ হতো, এখানে পাওয়ার যেত, এবং এখানে 15 নাম্বার পিন মানে এখানেও 7 নাম্বার পিন যেটা, সেটাও অ্যাক্টিভ হতো। কিন্তু দেখেন ডাব্লিউ তে 0 থাকার কারণে কি হবে, এখানে ডিরেক্টলি 0 পাস হয়ে যাবে, এই এনেবল পিনে 0 আসবে, সো ও বলবে যে আমি অফ থাকবো, আমার কাছে পাওয়ার আসলেও আমি ওটার কোনো রেসপন্স করব না। আর এদিকে কি হবে, এখানে যেহেতু 0 ছিল, নট গেটের থ্রু ফ্লিপ হয়ে ও 1 হয়ে যাবে, এবং এই এনেবল পিনে 1 চলে আসবে, তখন ও বলবে যে আমি অ্যাক্টিভ হব। সো এখানে যেহেতু 1 1 1 আছে, ও 7 নাম্বার পিনে তখন আউটপুট দেখাবে, এবং এটা কোনো আউটপুট দেখাবে না। তাহলে আমার 4 to 16 ডিকোডার যেভাবে কাজ করা উচিত সেভাবেই জিনিসটা কাজ করবে, যে বাইনারি ভ্যালু দিচ্ছেন, 7 দিয়েছেন, 7 নাম্বার পিনে শুধু পাওয়ার আসছে, বাকি 15টা লাইনই অফ। ঠিক আছে? যখন যে ভ্যালু দিব সে অনুযায়ী কাজ করবে। ঠিক আছে? সো এই যে জিনিসটা দেখলাম, এনেবল পিনের কনসেপ্টটা সিলেক্টরের কনসেপ্টের সাথে মিল আছে দেখে একটু আমরা ডিমাল্টিপ্লেক্সারটা আগে গো থ্রু করলাম। ঠিক আছে? সো এই পর্যন্ত কোনো কনফিউশন আছে? জি না ম্যাম ওকে। সো এখানে সেম জিনিসটাই একটু জাস্ট আরো ডিটেলসে বলা আছে। এখন এই যে কোশ্চেনটা যেটা দেওয়া আছে,
ABCD দিয়ে একটা ফাংশন দেওয়া আছে 0 1 3 5 12 13 বলছে যে ইমপ্লিমেন্ট দি অ্যাবাভ বুলিয়ান ফাংশন ইউজিং 3 to 8 ডিকোডার আর 2 to 4 ডিকোডার। এখন এখানে তো 3 to 8 ডিকোডারের অ্যানসার তো আপনি দেখতেই পাচ্ছেন, প্লাস আমরা এখনই এটা বুঝলাম যে 3 to 8 ডিকোডার দিয়ে কেন বানাতে কি হচ্ছে। দেখেন আপনাকে যখন একটা ফাংশন দেওয়া হবে আপনি এখানে কি দেখতে পাচ্ছেন, হাইয়েস্ট ভ্যালু কত? 13। হাইয়েস্ট ভ্যালু 13 রিপ্রেজেন্ট করতে আমার লাগবে 4 বিট, তাই না? তার মানে একটা 3 to 8 ডিকোডার দিয়ে তো আমি এটা বানাতে পারবো না। বুঝতে পারছি সেটা? জি ম্যাম। একটা দিয়ে বানাতে পারবো না, কারণ একটাতে 3 বিট ইনপুট দিয়ে আমি 4 বিটের নাম্বার অবশ্যই বুঝাতে পারবো না। সো আমার তখন 3 to 8 ডিকোডার দুইটা লাগবে, যেটা আমরা এখনই করলাম, এবং একটা বিটকে আমার এনেবল পিন হিসেবে ইউজ করতে হবে। ঠিক আছে, সো ওই এতখানি ডিজাইন তো আমরা দেখেই ফেললাম। এই পর্যন্ত ডিজাইন আমরা দেখে ফেলেছি, আমরা জানি যে হ্যাঁ এটা কেন 4 to 16 আমাকে বানাতে হয়েছে এই ফাংশন ইমপ্লিমেন্ট করার জন্য, এবং 4 to 16 এ কিভাবে ভ্যালু দিলে কিভাবে কাজ করবে এটা আমরা জানি। বাকি কাজটা কি? বাকি হচ্ছে এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করা, ফাংশনের ভ্যালুটা ইমপ্লিমেন্ট করা। এই ভ্যালুগুলো দেওয়ার মানে কি অ্যাকচুয়ালি? এই ভ্যালুগুলো দেওয়ার মানে হচ্ছে এই 0 1 3 5 12 13 এই ভ্যালুগুলা যদি ডিকোডারে ইনপুট হিসেবে আসে তাহলে শুধু আউটপুট দেখাবে, বাকিগুলাতে আউটপুট দেখাবে না। এখন এটা তো সোজা, এটা তো আমরা ওই যে ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করার সময়ই তো দেখে ফেললাম, তাই না, যে এটা কিভাবে করা সম্ভব। আমি জাস্ট সবগুলা একটা অর গেটের থ্রু পাস করে দিব। ঠিক আছে, এভাবে দেখান, এই যেভাবে ভেঙে ভেঙে যে দেখাচ্ছে দুইটা দুইটা করে আউটপুট সরি ইনপুট নিয়ে দেখাচ্ছে, আপনার যদি মন চায় আপনি এভাবে দেখান যে D0, দেন হচ্ছে D1, তারপরে D3, তারপরে D5, D12 আর D13, এরকম করে দেখান যে একটা আউটপুট, কোনোই সমস্যা নাই, ইটস স্টিল অর গেট। এভাবে করলেও যেটা আউটপুট আসবে, এভাবে করলেও সেটাই আউটপুট আসবে। সো মাল্টিপল ইনপুটস দেখাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো ফাংশন বুঝাতে আমরা কি করব, আমার তো একটা আউটপুট দেখাতে হবে, দিস ইজ আ সিঙ্গেল ফাংশন। সো যে যে ক্ষেত্রে আমার আউটপুট আসার কথা শুধু ওই ভ্যালুগুলো নিয়ে আমি জাস্ট একটা অর গেটে পাস করে দিয়েছি, দ্যাটস ইট, ইটস দ্যাট সিম্পল। ও পাস করে দিচ্ছি, তাতে কি হয়েছে চিন্তা করেন, তাতে এটা হয়েছে যে যদি আমি এখানে এই করেসপন্ডিং ভ্যালু দিই, সাপোজ 1 1 0 0, দ্যাট মিন্স 12 দিয়েছি, 12 দিলে আমার আউটপুট আসার কথা। দেখি আউটপুট আসছে কিনা। এখানে 1 দেওয়ার কারণে কি হয়েছে, এই 1টা পাস হয়ে গেছে এই এনেবল পিনে, এই ডিকোডারটা অ্যাক্টিভ হচ্ছে, আর এই 1 এখানে এসে ফ্লিপ হয়ে এখানে চলে গেছে 0। 0 থাকার কারণে এই ডিকোডারটা অফ থাকবে, ও কাজ করবে না। সো কাজ করবে না সেটার কারণে কি হয়েছে দেখেন, বিসিডি এখানে কানেক্ট করা হয়েছে দেখে ও কিন্তু D4 এ পাওয়ার কথা, কিন্তু ওইটা যেহেতু ইনঅ্যাক্টিভ, সো এখানেও কোনো পাওয়ার আসবে না। আবার 1 0 0 হওয়ার কারণে সিমিলারলি এখানে কি এই যে 0 1 2 3 4 D12 নাম্বার যে পিন, এই পিনে ও পাওয়ার পাস করবে। সো এখানে আপনি পাওয়ার পাচ্ছেন এবং সেই পাওয়ারটা পাস হয়ে চলে যাচ্ছে এই অর গেটে, তখন এফ ইজ ইকুয়াল টু আপনাকে দেখাবে না 1, এলইডি জ্বলছে সেটা দেখাবে। বুঝতে পেরেছি এই জিনিসটা কিভাবে কাজ করছে? জি ম্যাম। এবং যে ভ্যালু নাই, যে ভ্যালুতে 0 আসার কথা, এরকম একটা ভ্যালু চিন্তা করি, ধরেন 11, সাপোজ 1 0 1 1, এই ভ্যালুর ক্ষেত্রে কি হওয়ার কথা, 11-র জন্য তো নাই কোনো আউটপুট, 11 হচ্ছে একটা ম্যাক্স স্টার। সো এখানে কি হচ্ছে, 1 থাকার কারণে এই এই কি বলে ডিকোডারটা অ্যাক্টিভ হচ্ছে এবং এই ডিকোডারটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ভালো কথা। আর 0 1 1 এর জন্য কি হচ্ছে, এই লাইনে পাওয়ার যেত, D3 নাম্বার লাইনে পাওয়ার যেত, কিন্তু যাবে না কারণ এই ডিকোডারটাই অফ। আবার সিমিলারলি 0 1 1 এর কারণে D8 D9 D10 D11, এটা হচ্ছে 0 1 1 নাম্বার পিন, এই লাইনে পাওয়ার আসছে, এটা এনেবলও আছে, এই লাইনেও পাওয়ারও আসছে, কিন্তু এটা কি আমি কোনো আউটপুট পিনের সাথে মানে আউটপুট লাইনের সাথে কানেক্ট করেছি? অর গেটে আমরা এটা কানেক্টই করিনি, ওকে আউটপুট দেখানোর ব্যবস্থাই করিনি, মানে ওকে যে আপনি একটা তার দিয়ে মনে করেন এলইডি তে কানেক্ট করবেন সেটাই করেন নাই, তাহলে আউটপুট দেখাবে কি কারণে? তাহলে হচ্ছে না আমার এই ফাংশন। এবং যেহেতু এখানে কানেক্ট করা নাই 1 0 1 1 এর জন্য, সো আমার ফাংশনের আউটপুট আপনি কি দেখবেন, এলইডি দেখবেন যে অফ হয়ে আছে 0, তাহলে হচ্ছে না, এই ফাংশনের মতো কাজ করানো যাচ্ছে না। জি ম্যাম। আচ্ছা, নেক্সট যে কোশ্চেন, যেটা সেম জিনিসটাই বলছে 2 to 4 ডিকোডার দিয়ে বানাতে।
এখন যদি বুঝে থাকেন সবাই তাহলে একটু চিন্তা করে বলেন তো যে কয়টা 2 to 4 ডিকোডার লাগবে আমার এই ফাংশন ইমপ্লিমেন্ট করতে। এই কে চিন্তা করে বলতে পারেন। ফাংশন দেওয়া আছে 0 1 5 12 13 সাপোজ। কয়টা ডিকোডার 2 to 4 ডিকোডার লাগবে সেটা ইমপ্লিমেন্ট করতে? মাসবাউল বলতে নিয়েছিলেন 4টা ম্যাম। 4টা। কেন 4টা লাগছে? চারটা কেন লাগছে চিন্তা করেন। 16টা ম্যাম 16টা আউটপুট থাকবে, এর জন্য তো 4টা লাগবে। গুড। 16টা আউটপুট যেহেতু আমি তো দেখতেই পাচ্ছি যে 13 হচ্ছে আমার ফাংশনের হাইয়েস্ট ভ্যালু, দ্যাট মিন্স আমার 4 to 16 ডিকোডার লাগতো এবং 4 to 16 ডিকোডার আমার কাছে নাই, আমাকে বলছে 2 to 4 দিয়ে বিল্ড করতে হবে। সো 2 to 4 দিয়ে আমার আসলে তো 16টা আউটপুট দেখানোর ব্যবস্থা করতেই হবে। ঠিক আছে, করলেন। এখন এনেবল পিনের ব্যাপারটা চিন্তা করেন তো, এখানে তো কি ছিল, এখানে দুইটাই ছিল তাই না? সো আপনি একটা বিটকে আপনি ওই যে একটা নট গেট দিয়ে ভাগ করে দিতে পারছেন, একদিকে 0 গেছে একদিকে 1 গেছে, এভাবে আপনি ডিভাইড করেছেন। কিন্তু যখন চারটা আছে, এই যে একটা 2 to 4 ডিকোডার, আরেকটা 2 to 4 ডিকোডার, আরেকটা 2 to 4, আরেকটা 2 to 4, এখানে 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এবং এদের ইনপুট দুইটা দুইটা করে কতগুলো হচ্ছে? 8টা হয়ে যাচ্ছে। এটার আপনি কি ব্যবস্থা করবেন বলেন? এই ডিকোডারেও এনেবল সুইচ থাকবে না? হ্যাঁ, এনেবল সুইচ আছে, সব ডিকোডারে আছে। এখানেও এনেবল আছে, এখানেও এনেবল আছে, এখানেও এনেবল আছে, এখানেও এনেবল আছে। আমরা ওয়ান এট আ টাইম যাই। চিন্তা করেন এখানে ইনপুটের ব্যবস্থাটা কি করবেন। আমার ইনপুট আছে কয়টা দেখেন, 4টা এ বি সি ডি, এখানে হয়ে যাচ্ছে 8টা। তাহলে ইনপুট কিভাবে কি করব? প্রিভিয়াসের মতো সবগুলা মার্জ করে দিব, তারপর ওই এনেবল সুইচ দিয়ে। গুড। সো আগে তো আমার মার্জ করতে হবে তাই না, যে ঠিক আছে সবগুলাতে যাতে সেম ভ্যালু যায় সেই ব্যবস্থাটা আমি করলাম। 2 বিট নিলাম এবং 2 বিট কানেক্ট করে দিলাম। তাহলে আমার ইনপুট হয়ে গেল দুইটা। কোন দুইটা বিট এখানে দিব একটু বলেন তো এবিসিডি এর মধ্যে? ইনপুট বিট দুইটা। ইনপুট বিট দুইটা, কোনটা, কোন দুইটা বলতে নিয়েছিলেন তো, ঠিকই বলছিলেন মনে হয়। কোনটা কোনটা? সি আর ডি। ওই যে ট্রুথ টেবিল চিন্তা করবেন, ট্রুথ টেবিল চিন্তা করলে দেখবেন যে 16টা নাম্বারের মধ্যে লাস্ট দুইটা বিট কিন্তু ওই যে 0 থেকে 3 পর্যন্ত ইটারেট করে, 0 0 0 1 1 0 1 1 0 0 0 1 1 0 1 1। সো লাস্ট দুইটা বিট আমরা এখানে ইনপুট হিসেবে কানেক্ট করব। ঠিক আছে, সেই সমস্যার সমাধান হলো, আমরা সিডি এখানে দিয়ে দিলাম। এখন এনেবলটা কি করবেন? ফার্স্টের দুইটা দিয়ে। ফার্স্টের দুইটা দিয়ে কিভাবে কানেক্ট করবেন? এখানে যেমন দেখেন এখানে নট গেট দিয়ে আমরা সুন্দর ভাগ করে দিয়েছি, কিন্তু এখানে কি আমরা এরকম করতে পারবো? একটু আমাকে চিন্তা করে বলেন যে সাপোজ এ একটা বিট, এ কে একটা নট গেটের থ্রু এখানে দিলাম আর নরমালটা এখানে দিলাম, আবার বি একটা বিট, বি কে আমরা নট গেটের থ্রু এখানে দিলাম আর হচ্ছে ডিরেক্ট ভ্যালুটা এখানে দিলাম, তাহলে কি এটা কাজ করবে? ম্যাম একটু ভাবতে হবে, দেখতে হবে, তারপরে না উত্তর দিতে পারবো। এত একটু ফাস্ট ভাবতে হবে অবশ্যই। হ্যাঁ, এগুলো একটু ভেবে করতে হবে, বাট এমনি নরমালি চিন্তা করেন আমরা যেভাবেই সিস্টেম বিল্ড করি না কেন ভ্যালুর সাথে করেসপন্ডেন্স আছে না? আগে যেভাবে দেখলাম যে হ্যাঁ প্রত্যেকটা ভ্যালুর সাথে কিন্তু ম্যাচ করে বা ভ্যালু অনুযায়ী আউটপুট আসে। এখানে দেখেন এই যে আপনি একটা সিস্টেম বিল্ড করছেন, এদের সাথে কি বি এর ভ্যালুর কোনো সম্পর্ক আছে বা এদের সাথে কি এ এর ভ্যালুর কোনো সম্পর্ক আছে? ম্যাম কোশ্চেনটা আরেকবার করবেন? কোশ্চেনটা আরেকবার করি। সো মনে করেন যে এই যে দাঁড়ান, এই যে দুইটা ডিকোডার যাদেরকে আপনি এর সাথে কানেক্ট করেছেন এদের সাথে কি বি এর কোনো রিলেশন আছে? আবার এই দুইটা যে ডিকোডার এদের সাথে কি এর কোনো রিলেশন আছে?
নো ম্যাম। নাই, কিন্তু থাকা উচিত না? আমাকে তো ঠিক ভ্যালুর জন্য ঠিক আউটপুট আসতে হবে, দ্যাট মিন্স 1111 দিলে এখানে আউটপুট আসতে হবে, 1011 দিলে এখানে আউটপুট আসতে হবে, ঠিক মতো আসতে হবে, তাই না? এমন হতে পারে না যে এই পার্টের সাথে একটা বিটের আমি কোনো সম্পর্কই রাখলাম না, আবার এই পার্টের সাথে এই বিটের কোনো সম্পর্কই রাখলাম না, তাহলে এটা আমি বিল্ড করতে পারবো না। এবং যদি ভ্যালু বসায়ও দেখেন, দেখবেন যে দিস সিস্টেম উইল নট ওয়ার্ক, এভাবে জিনিসটা কাজ করবে না। তাহলে এরকম করে বিট ভাগ করে দিয়ে তো করতে পারবো না, তাই না? দিস ওয়ান উডেন্ট ওয়ার্ক। এখন চিন্তা করতে হবে যে অন্য কিছু দিয়ে করতে হবে। এখন আপনি চিন্তা করেন, এতক্ষণ আমরা যে পড়াশোনা করলাম, এটার মধ্যে এমন কি ডিভাইস আছে যেখানে 2 বিট ইনপুট দিলে মাল্টিপল আউটপুট লাইনের একটা ও সিলেক্ট করে দিবে? কি শিখলেন? চিন্তা করেন তো। ডিমাক্স 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 তো 1 বিট ইনপুট না, এবং সেটা ডেটা। ইউ ক্যান নট ডিসাইড দ্য ডেটা। যেটা শিখছি বা যেটা দেখছি ওই জিনিসটা কি করে? ডিকোডার কি করে? ডিকোডার এটাই করে না, জি ম্যাম। একটা বাইনারি ভ্যালু ইনপুট নিবে এবং যে ম্যাম, কোনো একটা লাইনে পাওয়ার পাস করবে। দুইটা ইনপুট নেবে এবং একটা লাইনে, ওইটাতে তো একটা লাইনে মাল্টিপল লাইন আউটপুট আছে, কিন্তু এট আ টাইম ও শুধু একটাতেই পাওয়ার পাঠাবে। তাহলে চিন্তা করেন, এখানে যেটা গেট দিয়ে কাজটা চলে গেছে, আমি যদি এখানে একটা, আচ্ছা এখানে একটা ডিকোডারই নেই, ইনফ্যাক্ট 2 to 4 ডিকোডারই যদি নেই, তাহলে কি হচ্ছে চিন্তা করেন। এখানে আমি এ আর বি দিয়ে দিলাম, তাহলে কি হবে? এ বি তে যখন 0 0 দিব, সেই 0 0 নাম্বার লাইনটা আমি কানেক্ট করে দিলাম এটার এনেবল পিনের সাথে, 0 1 নাম্বার লাইনটা আমি কানেক্ট করে দিলাম এই এনেবল পিনের সাথে, 1 0 আমি কানেক্ট করে দিলাম এই এনেবল পিনের সাথে, এবং 1 1 কানেক্ট করে দিলাম এই ফাইনাল এনেবল পিনের সাথে। তাহলে চিন্তা করেন আমার সিস্টেমটা কাজ করে কিনা। সাপোজ আপনি চাচ্ছেন যে D5 এ আউটপুট আসুক, মানে আউটপুট লাইন নাম্বার 5 এ আসুক, তার জন্য আপনি কি ভ্যালু দিবেন? 0101, তাই না? সো 0101 এখানে দিয়ে দেখি কি হচ্ছে। এখানে দিলাম 01, এখানে দিচ্ছি 01। 01 দেওয়ার কারণে প্রত্যেকটা ডিকোডারের কোন লাইনটা অ্যাক্টিভ হতো? প্রত্যেকটা ডিকোডারের এই লাইনটা অ্যাক্টিভ হবে না, সেকেন্ড লাইনটা? জি ম্যাম। সেটা অ্যাক্টিভ হবে। আর এখানে 01 দেওয়ার কারণে এখানে কি হচ্ছে দেখেন, এটা কি এ বি 01, যেটা 01 দেওয়ার কারণে এটারও সেকেন্ড লাইনটা অ্যাক্টিভ হবে, এখানেও কোনো পাওয়ার যাবে না, এখানেও কোনো পাওয়ার যাবে না, এখানেও কোনো পাওয়ার যাবে না, কিন্তু এখানে পাওয়ার যাবে, এবং এই এনেবল পিনের থ্রু এই ডিকোডারটা শুধু অ্যাক্টিভ হবে। সো এটা অফ, এটা অফ, এটা অফ, সবগুলো অফ, শুধু এই ডিকোডারে পাওয়ার আসছে। এবং দেখেন ভ্যালু অনুযায়ী কি 0 1 2 3 4 5, সো 5 নাম্বার পিনে আউটপুট আসছে কিনা? তাই আসার কথা ছিল নাকি? বুঝতে পারছি। সো এই যে সার্কিট বিল্ড করব, সবগুলা ডিভাইসের কথা চিন্তা করতে হবে যে কোনটা ডিকোডার ছিল, কোনটা ডিভাইস ছিল, এখানে ডিকোডার ইউজ করলেই কাজ করা যায় কিনা। তাহলে মিনিমাম 4টা 2 to 4 ডিকোডার তো আপনার আউটপুট দেখাতে লেগেই গেছে, আরো একটা ডিকোডার লাগছে কি কাজের জন্য? এনেবল পিনে কানেক্ট করার জন্য আপনি আরো একটা ডিকোডার ইউজ করতে পারছেন। এটা ছাড়া আপনি কি করতে পারতেন একটু চিন্তা করেন তো, যদি ডিকোডার না থাকতো তাহলেও হাউ কুড ইউ হ্যাভ মেড ইট ওয়ার্ক? ডিরেক্টলি গেট বসাতে পারতাম না? তখন কি করতেন? ওই যে এ প্রাইম বি প্রাইম, মানে এ এর নট গেট, দেন বি এর নট গেট, সো এ প্রাইম বি প্রাইম এন্ড করে পাঠাতেন এটাতে, তারপরে এ প্রাইম আর বি এন্ড করে পাঠাতেন এটাতে। তাহলে কি তখন ভ্যালু অনুযায়ী ওভাবে কাজ করতো না, এবং ডিকোডারের ভিতরে কিভাবে গেট আছে না? বুঝাতে পেরেছি ব্যাপারটা?
চিন্তা করেন, এইটা বাসায় এঁকে দেখবেন, ঠিক আছে? ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, ডিকোডারের ভিতরে যে গেটগুলো আছে ওটাই আপনি ডিরেক্টলি আঁকতে পারতেন। এখন চিন্তা করে বলেন যে এইভাবে গেট ধরে ধরে কানেকশন দেওয়াটা আপনার জন্য বেশি ডিফিকাল্ট, নাকি 2 to 4 ডিকোডার একটা বসায় দেওয়াটা বেশি ডিফিকাল্ট? গেট বানানোটাই বেশি ডিফিকাল্ট অবশ্যই। গেট বানানোটা বেশি ডিফিকাল্ট অবশ্যই। আমি তো একটা ডিকোডারের আইসি ইউজ করলেই পারছি, এবং আমি তো 2 to 4 ডিকোডার ইউজ করছি, আমাকে এটা ইউজ করার পারমিশন দেওয়া হয়েছে। সো আমি অবশ্যই একটা ডিকোডারের আইসি ইউজ করব, ইনস্টেড অফ ইউজিং আ নাম্বার অফ আইসিস, এন্ড অর নট, এরকম অনেকগুলা আইসি ইউজ করার থেকে একটা ডিকোডার ইউজ করা ভালো। তাহলে এভাবে কানেকশন দিয়ে আমরা 2 to 4 ডিকোডার দিয়ে বাকি ফাংশন ইমপ্লিমেন্টেশন টুকু কি, জাস্ট ওই যে এই অর গেট কানেক্ট করার ব্যাপারটা, এটা করতে পারবো না? যেটা পড়লাম এই যে এখানে সুন্দর করে এঁকে দেওয়া আছে, বুঝতে পারছি? জি ম্যাম। তাহলে এই ধরনের সার্কিট বিল্ড করতে পারা যাবে? যদি 5 to 32 ডিকোডার বিল্ড করতে বলি ইউজিং 2 to 4 ডিকোডার্স, এ ধরনের প্রশ্ন আসতে পারে। ইউ ক্যান এক্সপেক্ট কোয়েশ্চেন্স অ্যাবাউট 5 to 32, 6 to 64 নাও, ঠিক আছে? এখন বড় বড় ভ্যালু আসতেই পারে, ঠিক আছে? সো এভাবে চিন্তা করে আমাদের কানেকশন দিয়ে বের করতে হবে যে অ্যাকচুয়ালি কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করা যায়। পারা যাবে না? শুরুতে একটু সময় লাগবে, বাট দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ উইল আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? এবং কেন এভাবে এখানে সিডি, কেন এখানে এবি, এই জিনিসগুলো তো আমরা বুঝতেই পারছি। যদি বুঝতে না পারি, মনে হয় যে আমি বুঝতে পারছি না যে কেন এখানে এবি দিলাম, কেন এখানে সিডি দিই নাই, আর কেন এখানে এবি দিই নাই, এটা নিয়ে যদি কনফিউশন থাকে তাহলে কি করবেন, যখন এটা প্র্যাকটিস করবেন এই ছবিটা আঁকার সাথে পাশে ট্রুথ টেবিলটা লিখবেন। 16টাই তো ভ্যালু, লিখতে তো এত কষ্ট লাগবে না। ভ্যালু লিখবেন, ভ্যালু লিখে দেখবেন যে কেন এখানে দেওয়া হয়েছে, কেন ওই যে বললাম যে চারটা চারটা করে ভ্যালু আসবে 0 থেকে 3 পর্যন্ত, আবার 0 থেকে 3 পর্যন্ত সিরিয়ালি আসে কিনা ট্রুথ টেবিল লিখে চেক করে দেখবেন, ঠিক আছে? পারা যাবে এই ধরনের প্রশ্ন? চেষ্টা করতে হবে, তারপরে বলা যায় পারা যাবে। চেষ্টা ম্যাম, করতে হবে তারপরে বলেন, সমস্যা নাই। পরশুদিন আমরা যখন সামনাসামনি ক্লাস করব তখন চেষ্টা করে এসেন। বলেন ম্যাম, বলেন। আচ্ছা ম্যাম, আপনি তো বলছিলেন যে মিডের পরে আমাদেরকে যে মানে সার্কিট আঁকাইতে হলে সেগুলো এফিসিয়েন্টলি আঁকাইতে হবে। হ্যাঁ তো হ্যাঁ, এই ক্ষেত্রে এই ফাংশনটার ক্ষেত্রে তো ম্যাম এই যে 3 নাম্বার ডিকোডারটার কোনো কাজই নেই। তো আমি এটা বাদ দিয়ে দেওয়া উচিত না আমার? আপনি যদি 3 নাম্বার ডিকোডারটা বাদ দিয়ে ড্র করেন তখন আপনার সার্কিটের ডিজাইনটা কি হয়ে যাবে? তখন এটার ভ্যালু আবার 8 9 10 11 হয়ে যাবে না? দ্য মোস্ট এফিশিয়েন্ট ইজ দিস, কারণ আপনাকে তো ভ্যালুর সাথে কারেক্ট মানে করেসপন্ডেন্স রাখতে হবে না, ঠিকভাবে দেখাতে হবে না। আপনি যদি এটা নাই দিলেন, ধরেন নাই দেখালাম এটা, তখন ব্যাপারটা কি হবে, তখন এর D7 পরে এটা হয়ে যাবে D8, এটা ধরা হবে D9, এটা ধরা হবে D10, এটা ধরা হবে D11, ঠিক আছে? এফিশিয়েন্ট হতে হবে কিন্তু ভুল হওয়া যাবে না, ঠিক আছে? এফিশিয়েন্ট ড্র করা যাবে। যেমন এই যে যে সিচুয়েশনটার কথা বললাম, যে ওই যে গেট ইউজ করেও আপনি করতে পারেন ইনস্টেড অফ ইউজিং আ ডিকোডার। আপনি চিন্তা করেন তো ওই সিচুয়েশনে এফিশিয়েন্ট কোনটা? আমি যদি কোনটা ম্যাম? এখানে ওই যে একটু আগে যে দেখলাম এই কোশ্চেনটা সলভ করার সময় যে এ বি ডিকোডার ইউজ না করে আমরা এখানে গেট দিতে পারতাম, যাতে এ প্রাইম বি প্রাইম হলে এই পিনটাতে এনেবল হয়, এ প্রাইম বি হলে এই পিনটা এনেবল হয়, এ বি প্রাইম হলে এই পিনটা এনেবল হয়, আর এ বি হলে এই পিনটা এনেবল হয়। এভাবেও করতে পারতাম তো, তাই না? কিন্তু জি ম্যাম, এফিশিয়েন্ট কোনটা? ডিকোডার ইউজ করা। ডিকোডার ইউজ করা, বিকজ এখানে আপনি একটা আইসি ইউজ করছেন, আর ওখানে কি করতেন, ওখানে আপনি নট এর আইসি ইউজ করতেন, অর এর আইসি ইউজ করতেন, এন্ড এর আইসি ইউজ করতেন, এরকম অনেক বেশি লেগে যেত, তাই না? সো এটা হচ্ছে এফিশিয়েন্ট। সো এফিশিয়েন্টলি করতে যাব, কিন্তু জাস্ট বিকজ এখানে আউটপুট নাই দেখে আমি এটা বাদ দিয়ে দিব, এটা হবে না। কারণ তখন কি হবে, তখন ও তো কাউন্ট করবেই উল্টা, যে D7 এর পরে 8 9 10 11, ইউ ডোন্ট হ্যাভ দি আউটপুটস 12 13 14 15, তাই না? ঠিক হতে হবে অবশ্যই, ঠিক আছে? সো এরকম চাইলে নিজেরাই চিন্তা করে করে কয়েকটা প্র্যাকটিস করে দেখবেন, যে 5 to 32 বানালেন 2 to 4 দিয়ে, 5 to 32 বানালেন 3 to 8 দিয়ে, বা 6 to 64 বানালেন 4 to 16 দিয়ে, এভাবে সবকিছু চেষ্টা করে দেখবেন যে আদৌ আপনি কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা। এখন ডিকোডার দেখলাম, ডিমাক্স দেখলাম, ডিমাক্সের অপোজিট যে জিনিসটা সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সার, ঠিক আছে? অপোজিট বলছি তার মানে কি,
ওটার ইনপুট যেটা ছিল আর আউটপুট যেটা ছিল মনে করেন সেই কনসেপ্টটা ফ্লিপ হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? ডিমাল্টিপ্লেক্সারের ব্যাপারটা ছিল একটাই ইনপুট লাইন আছে, একটাই ডেটা আসছে, কয়েকটা সিলেক্টর থাকবে, সিলেক্টরের উপর বেস করে আপনি ডিসাইড করে দিচ্ছিলেন যে কোন লাইনে আপনি আউটপুট মানে ডেটাটাকে পাস হতে দিবেন, কোন লাইনে আউটপুট আসবে সেটা আপনি সিলেক্ট করে দিতেন। মাল্টিপ্লেক্সার হচ্ছে তার উল্টাটা। তাহলে উল্টাটা হলে কি হবে? মনে করেন এটা একটা ওই যে 4 to 1 মার্কস যেটা পাশে আঁকা আছে ওটাই করি। 4 to 1 মার্কস সাপোজ ডিমার্কসে একটা ইনপুট থাকতো যেটা ডেটা দিত, আর এখানে কি হবে? এখানে একটা আউটপুট থাকবে, ঠিক আছে, এবং মাল্টিপল ইনপুটস থাকবে। সো ওখানে মনে করেন 1 to 2 কি বলে 1 to 4 ডিমাল্টিপ্লেক্সারে চারটা আউটপুট ছিল, এখানে চারটা ইনপুট আছে। সো এখানের ব্যাপারটা কি, ওখানে একটা প্যাথ দিয়ে ডেটা আসতো, এখানে মাল্টিপল প্যাথ দিয়ে ডেটা আসছে। মনে করেন D0 একটা ডেটা, D1 একটা ডেটা, D2 একটা ডেটা, আর D2 একটা ডেটা, আর D3 একটা ডেটা। চারটা প্যাথে ডেটা আসছে, ডেটা ও অনেকগুলাই পাচ্ছে, কিন্তু পাঠানোর রাস্তা ওর একটাই আছে, একটাই প্যাথ আছে। সো কোন ডেটাটাকে ও অ্যাকচুয়ালি আউটপুটে আসতে দিবে, মনে করেন কোন ডেটাটাকে ও স্টেজে উঠতে দিবে, এটা ডিসাইড করা যাবে সিলেক্টরের মধ্যে দিয়ে। মনে করেন যেহেতু চারটা ইনপুট তাহলে অবশ্যই দুইটা সিলেক্টর লাগবে, S1 S0 দুইটা সিলেক্টর লাগবে। এই সিলেক্টরে যদি আমি 0 0 দেই তাহলে ও বুঝবে যে এই প্যাথ থেকে যে ডেটাটা আসছে বা D0 যে ডেটাটা সেই ডেটাটাকে ও আউটপুটে যেতে দিবে। এখানে তখন আপনি D0 ভ্যালুটা পাবেন, না D1 না D2 না D3, শুধু D0 ভ্যালু পাওয়া যাবে। আবার সিমিলারলি চিন্তা করেন, এখানে 0 1 না দিয়ে যদি আমি 1 0 দেই, 1 0 দেওয়ার কারণে কি হবে, এই সবগুলা পিন থেকেই ডেটা আসছে, কিন্তু শুধু D2 পিনে যে ডেটাটা আছে সেই ডেটাটাকে ও পাস করে দিবে, এবং আপনি D2 এর যে ভ্যালু সেই ভ্যালুটা বা সেই ডেটাটা আপনি আউটপুটে পাবেন। এই হচ্ছে মার্কস। ডিমার্কস কি করে, একটাই ডেটা আছে, ও কোন প্যাথে যাবে সেটা সিলেক্ট করে দেয়, মাল্টিপল আউটপুট প্যাথ আছে কোনো একটা প্যাথ ও সিলেক্ট করে দেয়। আর মাল্টিপ্লেক্সার কি করে, মাল্টিপল প্যাথ থেকে ডেটা আসছে, কোনটাকে আপনি ফাইনালি আউটপুটে যেতে দিবেন সেটাও সিলেক্ট করে দিচ্ছে, ঠিক আছে, এক্স্যাক্ট অপোজিট অফ ডিমাল্টিপ্লেক্সার, ঠিক আছে। সো মার্কস এভাবে কাজ করে, এবং কি যত বেশি ইনপুট লাইন হবে তত বেশি আমার সিলেক্টর লাগবে। সিলেক্টরের সাথে ইনপুটের সম্পর্ক কি, যদি আমার 8 to 1 মার্কস হতো তাহলে কয়টা সিলেক্টর লাগতো? 3টা। এক্স্যাক্টলি 8 to 1 মার্কস থাকলে 3টা সিলেক্টর লাগতো। যদি 16 to 1 মার্কস হতো তাহলে 16 ম্যাম 4টা। 4 বিট লাগবে অবশ্যই, তাই না? 16টা ভ্যালু চুজ করতে আমার অবশ্যই 4 বিট ডেটা দিতে হবে, সো 4টা সিলেক্টর লাগবে। সো মাল্টিপ্লেক্সারের কনসেপ্ট বুঝছি, তাহলে মাল্টিপ্লেক্সার আবার ডিজাইন করতে পারা যাবে কিনা? হ্যাঁ ম্যাম পারা যাবে। পারা যাবে, জিনিসগুলো কঠিন না, ঠিক আছে। এখন এখানে চিন্তা করেন, এই যে I0 I1 I2 I3 এগুলা ইনপুট লাইন, ঠিক আছে, ইনপুট 0 ইনপুট 1 ইনপুট 2 ইনপুট 3, প্রত্যেকটাতেই কিন্তু ডেটা আছে, এই জন্য এভাবে লিখেছে দেখেন D0 D1 D2 D3। দ্যাট মিন্স কি I0 লাইনেও একটা ডেটা কনস্ট্যান্টলি আসছে, I1 লাইনেও ডেটা কনস্ট্যান্টলি আসছে, I2 লাইনেও ডেটা কনস্ট্যান্টলি আসছে, I3 লাইনেও ডেটা কনস্ট্যান্টলি আসছে। বাট কোনটাকে আপনি আউটপুটে যেতে দিবেন ওটা অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ড করছে? সিলেক্টরের উপর। দ্যাটস ওয়াই এই ট্রুথ টেবিল লেখেন বা এই ট্রুথ টেবিল লেখেন, একই কথা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আলটিমেটলি আউটপুটটা ডিপেন্ড করছে সিলেক্টরের উপর। যখন সিলেক্টরের ভ্যালু 0 0 তখন ও অন্য কোনো লাইনের না, শুধু I0 লাইন থেকে যে ডেটাটা আসছে সেই ডেটাটা আউটপুটে আসতে দিচ্ছে, দ্যাটস ওয়াই এখানে I0 লেখা। যখন 0 1 দিচ্ছে তখন আর কোনো লাইনের না, শুধু I1 লাইন থেকে যে ডেটাটা আসছে সেই ডেটাটাকে আউটপুটে আসতে দিচ্ছে, দ্যাটস ওয়াই এখানে আউটপুটে Y1 আছে। সিমিলারলি 1 0 দিলে I2 এর ডেটা এবং 1 1 দিলে I3 এর ডেটাটা আউটপুটে আসবে। তাহলে এটার ফাংশনটা কি হবে একটু বলেন তো? চিন্তা করতে পারছেন, এখানে কিন্তু একটাই আউটপুট লাইন, অনেকগুলো আউটপুট লাইন তো নাই।
ফাংশনটা কি হবে? সবগুলাই মিন টার্ম না? হ্যাঁ, তাহলে একটু চিন্তা করে বলেন, ভুল হলে হলো, বলে ফেলেন। We'll go one at a time. ফার্স্ট সিচুয়েশনটার জন্য আপনি কি পাচ্ছেন বলেন? ম্যাম এটা কি আই মানে আই এর দিয়ে হবে নাকি আমার S1 আর S0 এটা দিয়ে করতে অ্যাকচুয়ালি কি হবে? সিলেক্টরের উপর ডিপেন্ড করছে না? তাহলে তো অবশ্যই Yes, S1 ma'am. S0 থাকতে হবে, তাই না? ডিমাল্টিপ্লেক্সারের সিচুয়েশনটা Yes. চিন্তা করেন, ডিপেন্ড করছে সিলেক্টরের উপরে, সো সিলেক্টর তো থাকবে। তাহলে এখানে ভ্যালু আসবে কখন? যখন মনে করেন সরি S1 S0 যখন 0 0 তখন একটা স্পেসিফিক পয়েন্ট থেকে ভ্যালু নিবে। তাহলে ওইটার মতো এখানেও হবে না, ইদার D0 লেখেন অথবা I0 লেখেন, এই জিনিসটা Yes, হতে ma'am. হবে না এই হ্যাঁ, লাইনের ma'am. ডেটাটা আর পাওয়ার জন্য। বাকিগুলোর জন্য ম্যাম সব ইয়া হবে মানে এন্ড অর হবে অর এক্স্যাক্টলি, লাইক গুড। আমি এটাই জিজ্ঞেস করছিলাম যে এটা তো একটাই আউটপুট, অন্যগুলোতে না হয় মাল্টিপল আউটপুট ছিল, কিন্তু এখানে তো একটাই। সো হয় এখান থেকে আসবে, না হলে S1 প্রাইম S0 এন্ড I1 এটা থেকে আসবে, তাই না? অথবা S1 S0 প্রাইম I2 এটা থেকে আসবে, অথবা ফাইনালি S1 S0 I3 এটা থেকে আসবে। এবং অ্যাগেন ব্যাপারটা কি, ডেটাটা কি আমি জানি না, আমার কাছে ম্যাটার করে না। এটা 0 হতে পারে, তাহলে 0 আসবে, যদি 1 হয় তাহলে 1 আসবে। ডিপেন্ড করে কি সিলেক্টর সিলেক্ট করে দিবে যে কোন প্যাথ থেকে সে ডেটাটা নেবে। সো আপনার ফাংশন হচ্ছে এই জিনিসটা, বুঝতে পেরেছি? সো এই স্লাইড দেখার আগে ম্যাম এই যে দেখেন, আজকে এই পর্যন্তই থাক। আজকে পর্যন্তই থাক। হ্যাঁ ম্যাম। অনেক বেশি পড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আই উডন্ট ওভারওয়েলম ইউ, জাস্ট এই মাল্টিপ্লেক্সারের যে পার্টটুকু গো থ্রু করছি একটু শেষ করে ফেলি তাহলে। আচ্ছা ম্যাম। আর ইন দ্যাট কেস তাহলে আবার কিন্তু অনলাইন ক্লাস করতে হবে আরেকদিন। কে বলছেন দেখি তো একটু, কে বললেন হ্যাঁ দেখি? ম্যাম, সমস্যা নেই, করব। সমস্যা নাই। আচ্ছা, ওকে, ঠিক আছে। যদি খুব ওভারওয়েলমিং লাগে আজকে আমরা এটুকুই থাক, জাস্ট মাল্টিপ্লেক্সারের কনসেপ্টটা দেখে নিই, আর বাকি এর পরের ক্লাসটা তো আমরা অফলাইন পাচ্ছি, সো ওইটা অফলাইন হবে, তারপরে আবার অনলাইন ক্লাস হচ্ছে, সমস্যা নাই। সো এই যে এখানে একটা ম্যাম, ছবি দিয়ে ফার্স্ট কুইজ কবে হতে পারে? আচ্ছা কুইজ, হ্যাঁ থ্যাংক ইউ, কুইজটা বলে দেই। কুইজ হচ্ছে আমাদের নেক্সট ক্লাস 17 তারিখ, 24 তারিখে আমি কুইজ নিব, নোট করে রাখেন। আচ্ছা 24 ম্যাম। তারিখ কুইজ নিব এই দুইটা চ্যাপ্টারের উপরে, কম্বিনেশনাল সার্কিট এন্ড এমএসআই সার্কিট। বাই এনি চান্স যদি এই দিন অনলাইন হয়ে যায় তাহলে স্যাটারডেতে হবে, যদি স্যাটারডেও অনলাইন হয়ে যায় তাহলে 1 তারিখে হবে, বাট এই ডেটে 24, ঠিক আছে? সো 24 তারিখ কুইজ হবে আচ্ছা এই ম্যাম। দুইটা চ্যাপ্টারের উপরে, এটা মাথায় রাখেন। এখন এই এক্সাম্পলটা একটু দেখি, মার্কসের এই এক্সাম্পলটা, টি মার্কসের যেরকম একটা এক্সাম্পল ছিল এখানে মার্কসেরও একটা এক্সাম্পল দাও। মনে করেন যে আপনার একটাই স্পিকার সিস্টেম আছে এবং আপনার মাল্টিপল ডিভাইস আছে, MP3 প্লেয়ার আছে, ল্যাপটপ আছে, ডিজিটাল স্যাটেলাইট আছে, আর ডিজিটাল কেবল টিভি আছে। তো ওই সেম কনসেপ্ট, মনে করেন এট এ টাইম আপনার সাউন্ড সিস্টেম তো সবগুলা বাজাতে পারবে না, চারটা থেকেই তো চারটা জিনিস প্লে করতে পারবে না বা সাউন্ড দিতে পারবে না, একটা পারবে। সো তখন আপনি মার্কস ইউজ করছেন, যে সাপোজ আপনি সিলেক্টরে দিয়ে দিলেন 0 1, এখন MP3 প্লেয়ারেও গান চলছে, ডিজিটাল কেবল টিভিতেও কোনো চ্যানেল অন করা আছে, ডিজিটাল স্যাটেলাইটেও কিছু চলছে, আর ল্যাপটপেও আপনি একটা সাপোজ মুভি দেখছেন। যেহেতু সিলেক্টরে আপনি 0 1 দিয়েছেন, এই এতগুলা ডেটার মধ্যে শুধু ল্যাপটপের যে ডেটা, সেই ডেটাটা ও তখন এই যে স্পিকারে পাস হতে দিবে, এবং আপনার স্পিকারে তখন এই ল্যাপটপের সাউন্ড আসবে, অন্য কোনোটার সাউন্ড আসবে না। আবার সিমিলারলি 0 1 না দিয়ে সাপোজ 1 1 দিয়েছেন, তখন কি হবে? ওই সেম জিনিস, মনে করেন সবগুলাতেই কোনো না কোনো ডেটা প্লে হচ্ছে, কিছু না কিছু চলছে, কিন্তু আপনি যেহেতু সিলেক্টরে 1 1 দিয়েছেন, 1 1 ভ্যালু দেওয়ার কারণে ডিজিটাল কেবল টিভি থেকে যে ডেটা পাচ্ছে, যে নয়েজ পাচ্ছে, সে শুধু সেই নয়েজটাকেই সাউন্ড সিস্টেমে পাস হতে দিবে। এই হচ্ছে মাল্টিপ্লেক্সারের একটা ইউজ। এবং ওই যে ইকুয়েশন যেটা বললাম, ইকুয়েশনটা এখানে দেওয়াও আছে,
ঠিক আছে, যে y0 ইকুয়াল টু যে i নট ইন্টু s1 প্রাইম s নট প্রাইম, একটাই যেহেতু আউটপুট সবগুলাই তো মিন টার্ম, তাই না? ওই একটা আউটপুটের জন্য অবশ্যই সবগুলাই মিন টার্ম, জাস্ট কখন কোনটা থেকে ডেটা নিচ্ছে সেটা আপনি প্রপারলি ডিজাইন করে দিচ্ছেন আপনার সিস্টেমে। এখন এই ইকুয়েশন অনুযায়ী সার্কিট ড্র করতে পারা যাবে না? আগে সার্কিটটা ড্র করবেন, ড্র করে তারপরে এটা দেখতে আসবেন যে আচ্ছা আমার ছবিটা কি হচ্ছে কি এটার সাথে মিলছে কিনা। ঠিক আছে, আগে অলওয়েজ ড্র করবেন, ড্র করে পারা যাবেন। আর দেখতে চাচ্ছি না, লার্জ মাল্টিপ্লেক্সার বানানো দেখবো না, নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ ম্যাম, নেক্সট ক্লাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আজকে যতটুকু পড়লাম, ডিকোডার, ডিমাল্টিপ্লেক্সার এবং মাল্টিপ্লেক্সার দেখলাম, আমরা ডিকোডারের কিছু প্রবলেমসও দেখলাম। কোনো কনফিউশন আছে এ পর্যন্ত? কোনো কনফিউশন নাই?